আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 25শে মার্চ তোমার বান্দা এই রাত 12টার বেশি বাজে হাত উত্তোলন করে বললেন জুনাইদ বাগদাদির মতো ওলি হওয়ার নিয়ত করে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, এদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ 25শে মার্চ এই মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন। বাজানরে সবে মাত্র বলছে আমি কিন্তু আলেম, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। আলেম শব্দটা বলার সাথে একবারে সম্মানের সাথে ছোট হয়ে গেছে, বুকের মধ্যে জড়াই ধরে বলে আমি সব মান সম্মানকে দুর্বৃত্ত করে তোমারে অর্ডার দিলাম, তুমি তাড়াতাড়ি করে আমার জমিনে ফেলে দাও। জমিনে ফেলে দেওয়ার পরে বাবা বুকের উপরে চড়িয়া 3বার আছাড় মেরেছে জুনাইদ বাগদাদিকে। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন গ্যালারির মধ্যে থেকে সালমান পার্কের গ্যালারি 2013 সালে আল্লাহ আমাকে মিশর, এই যে জেরুজালেম যেটা নিয়ে বাবা যুদ্ধ হইতেছে, মিশর ফিলিস্তিন আল্লাহ আমাকে সফর করিয়েছে। ও বাজান ইরাকের জমিনের কিছু কিছু অংশ আমি সফর করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাড়ির মসজিদে আল্লাহ পাক আমারে নামাজ পড়িয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি যেই বাজারে হাদিস লিখতেন ওই বাজারেও আমি গুনাহগার গিয়েছি 2013 সালে। বাজান চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলো, কার জানো মা নাই বাবা নাই গো। জুনাইদ বাগদাদি যখন পরাজয় বরণ করে জাবের ইবনে আব্দুল্লাহরে পুরস্কার ফার্স্ট প্রাইজ দিয়া আল্লাহর বান্দা যখন চলে যাইতেছে, ইন দি মিন টাইমে জুনাইদ বাগদাদি বলে তুমি তো সম্মানের পাত্র হয়ে গেলা, আমারে তো যাইবার সময় কিছু দিয়া গেল না। জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে লেখা দিয়া গেছে জুনাইদ রে, জুনাইদ আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম তোমার পুরস্কার আজকে রাত্রেই নবী তোমারে দান করবে। কারণ 1 নম্বরে তুমি আলেম হিসাবে আমারে সম্মান করছো, 2 নম্বরে আমি তোমার দেশের মেহমান হিসাবে সম্মান করছো, 3 নম্বরে কুরাইশ বংশের কারণে সম্মান করেছো, নবীর হাদিস তুমি ফলো করেছো, নবী তোমার সম্মান দিবে। এই কথাটা বলতে দেরি আছে বাবা। জুনাইদ বাগদাদি তার কপালে চুম্বন করে 1000 দিনার হাতের মধ্যে দিয়ে বিদায় দিলেন। জুনাইদ বাগদাদি পরাজয় বরণ করে যখন বাড়িতে গেছে, পুরুষটা তার লুঙ্গি ধরে টান দেয়, মেয়েরা তারে স্যাপ দেয়। একটা পাতলা মানুষের কাছে তুমি পরাজয় বরণ করলা, এটা মেনে নেওয়া যায় না। জুনাইদ বলে আমি কি জন্য পরাজয় বরণ করছি এখন তোমাদের কাছে বলবো না, আমি যা বলার রাতের অন্ধকারে বলবো, আমি যা বলার রাতের অন্ধকারে মালিকের কাছে বলবো। বাজান এখন চোখের বাড়ি বেলায় কাঁদবা। জুনাইদ বাগদাদির মা বেঁচে ছিলেন, একটা চক্ষু অন্ধ। জুনাইদের একটা মেয়ে ছিলেন, বাবার কোলে বসে বলে আব্বা তুমি বলে একটা পাতলা মানুষের কাছে পরাজয় বরণ করলা, একটা দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করলা, তোমার মতো একজনের কাছে হলে মনে দুঃখ থাকতো না। জুনাইদ বলে মা রে ঠিকই শুনেছ, আমি একজন দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। পৃথিবীতে যত সবল মানুষ দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। মা আমি কেন পরাজয় বরণ করছি জানোস নি? আমি পরাজয় বরণ করেছি একমাত্র আমার নবীকে পাইবার আশায়। এইবার তুমি একটা আওয়াজ দিয়ে কান্ডা বাজান যাদের মা নাই, যাদের মা আছে। জুনাইদের অন্ধ মা, 100 অন্ধ মা। জুনাইদের হাতটা চেপে ধরে বলে জুনাইদ রে, দুনিয়ার কোনো মা বাপ চায় না তার সন্তান জানোয়ার হয়ে যাক। এই যে আপনাদের নেতা ভাই তার সন্তানদের কবরের চিন্তা করে মাদ্রাসায় পড়িয়েছিল বাবা, সে ইচ্ছা করলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারতো, লন্ডন ক্যামেরিস্টে পড়াইতে পারতো, কানাডায় পড়াইতে পারতো, ফ্রান্সে জার্মানি পড়াইতে পারতো না। আল্লাহর বান্দা কবরের চিন্তা করে ছেলেটারে মাদ্রাসায় দিয়েছিল। জুনাইদের মাও চিন্তা করছে আমার ছেলেটা জানোয়ার হয়ে যাক, আমি চাই না ও দুনিয়ার খ্যাতি অর্জন করুক, আমি চাই না। আল্লাহ যদি আমার ছেলেটারে কোনো একটা মানুষকে পাঠাইয়া হেদায়েত দিয়ে দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ নবীর কথা শুই না, নবীর দুর্বলতা পাইয়া হেদায়েত পাওয়ার কারণে আমার জুনাইদ একটা দুর্বল লোকরে জিতাই দিছে। জুনাইদের মা সেজদায় বসে কান্দে। জুনাইদ মার পিঠির পরে হাত দিয়ে কয় মা
সবাই আমারে স্যাপ দেয়, সবাই আমারে গালি দেয়। ও মা, তুই আমার পরাজয় বরণের কথা শুনে তুই কেন সেজদায় বসে কান দোষ? মা সাথে সাথে বলে, আমি কান দিয়ে এই জন্য, তুই যদি ওলি হয়ে যাস বাবা, আমি মার চাইতে বড় বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। তাহলে বা তুমি দোয়া করো আমি যেন ওলি হয়ে যাই। এই মাত্র একটা মিনিট আমার দিক তাকায় কানবা। পৃথিবীতে মার দোয়ার সামনে পৃথিবীতে কোনো মার দোয়া নাই। এই যে তোমাদের নেতা আজকে এত বড় হওয়ার পিছনে যায় দেখো, গোপনীয়ভাবে তার মায়ের দোয়া ছাড়া, তার বাবার দোয়া ছাড়া আজকে তারে এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া ছাড়া এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যে মাদ্রাসা মসজিদে জায়গাটা দিয়েছেন, কমিটির ভাইরা, আপনার মায়ের দোয়া ছাড়া ওই জায়গাটায় মাদ্রাসা করতে পারেন নাই। জুনায়েদ বাগদাদি বলে, মা তাহলে আমার জন্য দোয়া করো যেন নবী আমার সাথে রাতের অন্ধকারে দেখা দেয়। এই কথা বলতে দেরি আছে। জুনায়েদ রাতের অন্ধকারে ঘুমায় আছে, ঘুমের ঘরে দেখে আমার নবী হাত বাড়াইয়া জুনায়েদরে ডাকে, জোরে 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 জোরে। বাবা আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। হে বাজান আল্লাহু আকবার জোরে বলো। হাত দুটা বাড়ায় বলে, জুনাইদ রে জুনাইদ, তুই একজন আলেমের কথা শুনিয়া আলেমকে জিতাইয়া দিছ, একজন আমার বংশের মানুষের কথা শুনিয়া তুই জিতাইয়া দিছ, তুই একজন গরিব মানুষকে জিতাইয়া দিছ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জুনাইদ আমি নবী তোরে পুরস্কার দিব, কয়ে গেছেন আমার বংশের মানুষ নবী তোরে পুরস্কার দেবে। জুনাইদ আয় আমার বুকের মধ্যে আয়, এলমে লাদুনির দ্বারা 30 পারা কোরআন তোর এই 35 বছরের ভিতরে তোরে হাফেজ বানাই দিয়ে গেলাম। এ জোরা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় অনেকের পড়া লাগে নাই। পৃথিবীতে অনেক ওলি আছে বাবা, এলমে লাদুনির দ্বারা হাফেজ হয়েছে, তার ভিতরে জুনাইদ বাগদাদি একটা। এই ময়দান থেকে আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন, মা দুঃখিনীরে ভালোবাসবেন, জোরে কান মারহাবা। মায়ের দোয়া যদি কারোর সাথে আসে থাকে, আপনি আল্লাহর ওলি হবেন। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। উঠাও হাত, উঠাও উঠাও উঠাও। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে? একসাথে বলেন, যতদিন বাঁচবেন কার গান গাইবেন? ওই আল্লাহ এখন আছে না নাই? না কাটা মুদির ডরে আল্লাহ আমেরিকা ঘুমাইছে। মিস্টার টনি, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন সাইরা দে মা কান্দাবাসী। বদমাইশ ভেবেছিল মুসলমানের শক্তি নাই, ইরান দেখাই দিছে মুসলমানের শক্তির অভাব নাই, যদি মালিকের কাছ থেকে আদায় করা যায়। কথা ঠিক না বে ঠিক? এই পর্যন্ত প্রায় 7 মাসের উপরে হয়ে গেল যুদ্ধ শুরু হয়েছে। 60-এর দশকের যেই অস্ত্রগুলা বানানো হয়েছে সেইগুলা সবেমাত্র ইউজ করা হয়েছে। এখনো পর্যন্ত 40 বছর পর্যন্ত যা বানাইছে তা ইউজ শুরুই করে নাই। আমেরিকা এই কোয়ালিটি দেখে এখন বদমাইশ ইন্দুরের মতো গর্তের মধ্যে যে বারবার খালি মাপ চায়। এটা করে দিয়েছেন কে? জোরে ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। ইরানের বিরুদ্ধে যদি কোনো মুসলমান কথা বলে, আমি মনে করব ওর জন্মের মধ্যে ভেজাল আছে। এতদিন পর্যন্ত বেজরমা ইসরায়েল আমার মুসলমানকে পাখির মতো গুলি করে মারল, তখন তুমি খাটাস মার্কা মুসলমান কইয়াছিলা। আস্তে কথা কবেন না, বোবা হয়ে মরবেন। কথা ঠিক না বে ঠিক? আর এখন ইরান যখন বেজরমা ইসরায়েলকে কায়দা মতো শায়েস্তা করতেছে, এখন তোমার কাছে খারাপ লাগে, তাহলে বোঝা গেল তুমি ইহুদির 1 নাম্বার দালাল। এই দালাল গুলারে বাংলাদেশ থেকে আগে কোবাইয়া 2 টুকরা বানাইতে হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কি হিজলানি দা তাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ তাকবীর দিয়ে একজন খারা হিরো আলমের গোষ্ঠী একসাথে। মুসলমান বাঁচবে সিংহের মতো, একদিন বাঁচবে। 1000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই।
খামিনির পরিবার সেটা প্রমাণ করে দিয়েছে। তারা বলতেছে খামিনি মারা গেছে, আসলে যায় না, ইনশাল্লাহ উনি বেঁচে আছে। হঠাৎ করে দেখবেন উনি উঠছে কই মাছের মতো, মাগুর মাছের মতো বাহাদুর হয়ে উঠবে, কারণ ওনাকে মৃত্যুর সংবাদ দিয়ে প্রমাণ করেছে যে আমরা দুর্বল, আমাকে তাড়াতাড়ি ধর আর মায়ের খা। ইনশাল্লাহ বলেন। মুসলমান এখন আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান লড়াই চালিয়ে যাবে, বলেন ইনশাল্লাহ। তাহলে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এই সভাপতি কই গেল? হ্যাঁ, আজকে সভাপতি গেল কই? তাড়াতাড়ি লয়েন। সভাপতি গেলে প্রধান বক্তার জোর থাকে, এক হাত ভেঙে জায়গা। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব, যতদিন বাঁচবো কারে ডাকবো, সাহায্য কার কাছে চাবো? সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আমি মাঠার ভাব বুঝলাম না। এদিকে একবার এদিক ঠেকাই দিয়েছে আর এদিক খালি রাখছে। চলে যাওয়ার নিয়ত করছো? সিস্টেম নাই, লুঙ্গি খুলে রেখে দেবো আজকে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি। তুমি কি ভাবতেছো চান্দু? ওই কোনারতে দিকায় আল্লাহ যারা আমার সামনাসামনি বসবে তাদেরকে অলি বানায় দিবা, আর যেগুলা আমার কথা শুনবে না আল্লাহ ওকে এমন জিনিস দিবা বিয়ের সময় ওরে যেন বালুর চাপা দিয়ে বাসর ঘরে মাইরে দিয়ে দেয়, আর যারা প্রেম করে ওরে যেন স্যাক দেয়। এখনো বইরেছ তোরা কিন্তু সাইরে যাইব তোর প্রেমিকা। এদিকে আয়, ফেসবুকে সারাদিন টিটিং টিটিং করা আছে, এখানে আয় তোরা থুইয়া যাইব কিন্তু তোর প্রেমিকা। এদিকে আয়, সামনে আয়। এই দেখেন প্রেমের ডর দেখাইলে কেমনে হয়? আপনি বুড়া মানুষ, আপনি তো ছাতা বুঝবেন না। আপনি প্রেম করছেন সিডিতে, ওরা করে মেসেঞ্জারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলা, সামনে আয়, এদিকে আয়। ওই কোনারে কেন? এদিকে আয়, কোনার থেকে এদিকে আয়, সামনে আয়। এখনো বই রয়েছে কেন মকাটা? বাসলো তো বাসলো, ওরা আইতে কইছে কেটা? ও কথা শোনে না কেন আমার? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্যান্ডেলটাকে স্কোয়ার করবো, ও শুরু করবো ইনশাল্লাহ বলেন। এই যে মাঝখানে ফাঁকা জায়গা রাখছেন কেন? টনি বিলের বোমা মারছে, তোর কপালে বোমা মারবো, জায়গা ফাঁকা থুইয়া মকাটা বয়ে দিছে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে যারা চেয়ারে বসে আছেন দুলাভাইরা, কাজের লোক ছাড়া একজনের চেয়ারে বসন যাবে না, ওখানে বহেন না, বাইতে যে গুমান গা। 40-এর নিচে যাদের বয়স তারা নিচে বসতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আমার বাবা 60 বছর বয়স, দেখেন নিচে বসতেছে, আল্লাহ তাকে জান্নাতি বানায় দেন, জোরে কেন আমিন। দেখবেন এলাকায় মাহফিল লইয়া কত গুতা গুতি পারাপারি, কে আমার সিয়ারতীয় নাম তো কই, কিন্তু হালাকে মাটি হলো খাঁটি। কথা বলেন না কেন? মাটি হলো খাঁটি। এই সমস্ত মানুষ চেয়ারে বসছে, চেয়ার দিছে বিদায় তাদেরকে বসাইছি, কিন্তু নিচে যাদের চেয়ার, দায়িত্বশীল ছাড়া চেয়ারে বসবেন না, দেখবেন আপনার অন্তরে কোরআন হাদিসের নূর ঢুকবে না, আমি কসম করে বলে গেলাম। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাত দুটা উঠায় আল্লাহর জোরে একটা ডাক দেন তো বাবাজি, ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, দেন না, একটু কপালটা খুলে, অন্তরটা খুলে আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহর সাথে বান্ধব কেউ নাই রে ভাই, কবরে তোরে রাইখে আসবে, কেউ তোরে দেখবে না রে ভাই। তা আল্লাহর কলিজা ফাটা একটা ডাক দিয়ে দেখ, কত মজা লাগে রে। আমার মালিক আমারে লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, দে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, ডাক দে, ডাক দে, যে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া
কোনদিন জাহান্নামে ফেইল না। তুমি যদি ভালোবাসো বান্দারে মাফ করিয়া উঠাইবা কবর, ওই কবরে কেমনে থাকব একা পড়িয়া, আল্লাহ ছাড়া কেহই সেথায় রবে না। কিবা হবে সঙ্গে আমার মরণে, আল্লাহ কয়ে ডাক দেন। মরার সময় কে থাকবে? কে বৌসল মেয়ে থাকবে না? বাবা যান, বৌসল মেয়ে থাকবে, কিন্তু আপনার ভিতরে যে কি চালু হবে এটা কেউ জানে না। অতএব আমি যখন বলবো কে বা হবে সঙ্গে আমার মরণে, আল্লাহু আকবার দিয়ে আল্লাহ রেসুরে ডাক দেবেন। রেডি? কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে। এই জোরে কই আল্লাহরে ডাক দেন না মিয়া, উনি ছাড়া কেউ আপনার কাছে থাকবে না। কোরআনে বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই সন্তানের জন্য মদ বেচর, জুয়া বেচর, জুয়া খেলোস, মানুষকে মার্ডার করস, দল করস, ওই সন্তান তোর কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর মৃত্যুর সময় আর পলসুরাতে তোর কেউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ মুস্তাসনা মিনহু বলেন, কাজে লাগবে একমাত্র যদি আমি আল্লাহর সাথে প্রেম করে থাকস। জোরে জোরে জোরে, যারা আল্লাহ আকবার আসতে কবেন হার্টের রোগে ভুগবেন, আমি বলে গেলাম। আর আল্লাহ আকবার জোরে বলবেন, জীবনে হার্টের রোগ থাকবে না। রেডি? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বেটা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই যুবক, তোর এই বডির মধ্যে কেউ গুলি করতে পারবে না যদি আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করতে পারোস। তোর মতো যুবক ছিল মক্কার ভূখণ্ডে হযরতে বেলাল। বেলালের বুকের উপরে 8 মণ ওজনের, 8 মণ ওজনের বিশাল বড় একটা পাথরের খণ্ড চাপিয়ে দিয়ে হয়েছে। আর 1 মণ ওজনের একটা বস্তা যদি বুকের উপরে দেয়, হাড্ডি মাংস এক হয়ে যাওয়ার কথা। সেখানে পাথর, 8 মণ ওজনের একটা পাথর এই বুকের উপরে দিয়ে হাত পাও গুলা চিত করে বাঁধা রাখছে উলঙ্গ মানুষটা উত্তপ্ত বালুর উপরে। বেলাল ছোট্ট করে ডাক দিয়া কয়, হাত বান্দিবি পা বান্দিবি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে। গত 3 দিন আগে ওই উমাইয়ার পাহাড়ের কাছ থেকে আমি ওমরা করে বাংলাদেশে আসছি। 3 দিন আগে ঈদের দিন আমি বাংলাদেশে আসছি ওমরা করে। ঈদের দিন আপনাদের কপাল ভালো, জোরে করেন মারহাবা। ঈদের দিন আল্লাহ পাক আমাকে এনে আমি বাংলাদেশে এসে ঈদের নামাজ পড়াইছি। সেই ঈদের দিন থেকে মাহফিল শুরু, এখনো পর্যন্ত বাসায় একটা রাত ঘুমাইতে পারি নাই। পুরা 1 মাস মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল কমিটিতে দাওয়াত দিছে অনেক আগেরা, তো পাগল হয়ে গেছে মাহফিল তো মিস হয়ে যাবে। কিন্তু আমি তো জানি যেমনি হোক বিমানের টিকিট ডাবল কেটে হলো আপনাকে মাহফিলটা ধরার চেষ্টা করব। ঠিক তাই করছি, আলহামদুলিল্লাহ বলেন।
যুদ্ধের কারণে বিমানের শিডিউল মিলাইতে পারি না একটা টিকিট 94,000 টাকা দিয়ে কেটে তারপরে আসছি শুধু এই মাহফিল ধরার জন্য। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করে যদি প্রধান বক্তা না আসে, আমি হজে আসি না আমেরিকায় আসি, ওইটা দেখবো না জনগণে। ওই সভাপতিরে কইব দাওয়াতই দেয় নাই, বাটপারগুলো দাওয়াত দেয় নাই। কথা কর না কেন? খালি শোনেন বক্তার খালি খায় আর পকেট ভর্তি টাকা নেয় না, বহুত চিন্তা ভাবনা করে বক্তারা চলে সমাজে। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না? 8 মণ ওজনের পাথরটা বেলালের বুকের উপরে, আমি দেখবো এখন কার চোখে 1 ফোঁটা পানি আসে। বেলালের কথা শুনে নবীর ভালোবাসা যদি 1 ফোঁটা পানি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। মারহাবা বলেন আরো জোরে। মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই শুনছি আমি মুসলমান। আমার দাদা ছিল মুসলমান, আমার পরদাদা ছিল মুসলমান, কিন্তু এই মুসলমান ছোট্ট নামটা এই পর্যন্ত আসতে, এই নাটোরের এই পর্যন্ত আসতে, এই নাটোর সাদা এই পর্যন্ত আসতে, এই 12 ঘড়িয়া পর্যন্ত আসতে যে কত কষ্ট হয়েছে একবারও ভেবে দেখিনি। প্রমাণ হয়ে যাবে এখন, চোখের পানি রেডি করেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? 1 মাস রোজা রইছেন, ব্যাটারি পুরা চার্জ। আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 30টা রোজা রাখবি, পুরা ব্যাটারি চার্জ দিয়ে দেব আমি, ঈমানের ব্যাটারি। ঈদের ময়দানে নামাজ পড়তে যাবি, আমি রব তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে আছে। 30টা রোজা রাখবি, আমি তোর এমন নিষ্পাপ করে দেব, ঈদের মাঠে যাওয়ার সময় সওয়ালের 1 তারিখ মনে হবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলি। আল্লাহু আকবার আসতে কইবা, তোমার দজ ভাঙা রোগ হইব। রেডি? আল্লাহ বলছে এ নবী মুহাম্মদ বলে দেন হাদিসে কুদসি মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। বিশ্ব নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসতে যাইয়া, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর ভয়ে যারা সন্ধ্যা থেকে সকাল শোবেসা দেখতে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে 30টা, আল্লাহ তাদেরকে এমন নিষ্পাপ করে দিবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা রোজা রাখবে সে এমন নিষ্পাপ হইয়া ঈদগার মাঠে যাবে, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যদিও নবীর মুখ থেকে বের হয়েছে, কথাটা কার? জোরে কন। তাহলে আপনারা আমি যারা 30টা রোজা রাখছি আমরা নিষ্পাপ, আমাকে চোখ দিয়ে এমনি পানি পড়বে। জোরে কন তো আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আমার বাজান বয়ে বয়ে কান্তাছে, এখনো ওয়াজ শুরু করি নাই, বয়ে বয়ে কান্না শুরু হয়ে গেছে। যাদের যত গুনাহ কম, নেতাগিরি কম, যাদের যত গুনাহ কম তাদের নেতাগিরির দরকার নাই, তারা আখিরাতে নেতাগিরি চায়। আর যারা সুদ ঘুষ দিয়ে হারাম ভাবে ইনকাম করে, ওগো নেতাগিরির দরকার। কথা বলেন না কেন? একসাথে বলতে হবে, এই চোখের পানি যার যত পড়বে ওই লোকটা তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। হ্যাঁ তো দ্বিতীয় দিয়া ফরজ, এটা নামাই দে, আওয়াজ হইব। তা মাইরা দে, আমি জানি তো আওয়াজ হইব। তুই যেটা লাগাইছ এটা তো জিবরাইলের কাছ থাকে, এত বড় ফেল লাগাই দি বেটা, দে না তুই দে। দুল্লাবার বুল্লাবার জি গায়। লিল্লাহে তাকবীর। এ সভাপতি না আপনি? 1 সেকেন্ডের লেগে যে আপনি বসেন, লুলা ফার্মের মুরগির মতো আপনি বয়ে থাকবেন। উঠবেন এমন ব্যাকুপ করবো, ফ্যানটু খুলে এলাম কিন্তু। ঠিকই আছে, জোরে কান মারহাবা। মানে ক্লিয়ার করে আইছে, ইচিং কেম পাকা লিচি পিটিচি পিচিল্লা বান্না চিকি লিচি, চাইনা ভাষা কইলাম। ক্লিয়ার করে আইছে বেটা, আমি বুঝছি যে যেটা আইছে এটার থেকে ওটা যাইব না। লিল্লাহে তাকবীর। বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এই ব্যাটারিটার এই কোনায় নে, ওই কালাটার ওই ব্যাটারি ওর দিক নেই, লাল কালা এক জায়গায় করিস না, ওই আর ধাক্কা দিয়ে কোনায় আনেন, ওই দুইটার এক জায়গায় না। আরে মিয়া, ও তো ব্যাটারি বাস্ট হয়ে যাবে, দুইটার এক জায়গায় রাখা যাবে না। ঠিক আছে, আপনার ডাক্তার কোলেই রাখেন, লাগেন তো 2 বাপ বেটা ঘুষাঘুষি লাগেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। রাগ করতেছেন? তাহলে এইবার আমার আল্লাহর একটা কন তো, আল্লাহ। এই সবাই কন আল্লাহ।
আমাকে কিন্তু আজকে মাফ করে দিও আল্লাহ। এই টাইমে হৌর বাড়ি যাওয়ার কথা, এই বাড়িতে বেড়াইতে হৌর বাড়ি যাওয়ার কথা, এই টাইমে শ্বশুর বাড়ি বেড়াইতে যাওয়ার কথা। আল্লাহ শ্বশুর বাড়ি যাই নাই, ওয়াজের মাঠে বয়ে রয়েছে। আল্লাহ তুমি আমাকে মাফ না করলে কার কাছে যাবো, কার কাছে যাবো? একটু জোর খাটাই আল্লাহরে কর না। আল্লাহ তুমি তো গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার মাফ করে দেও না। এ জোর খাটাই আল্লাহর কাছে চাইলে চাও পাওয়া যায় কি যায় না? মুরব্বি যায় না? যায়। তাহলে দেখা যাক আজকে জোর খাটাইয়া যা পাই চাইলে পাওয়া যায় কি যায় না, এটাই হোক ওয়াজের মাজমুন আজকে। যেরকম মারহাবা। আমার জাতির আব্বা ইব্রাহিম, নাম কি? না শেখ মুজিবুর রহমান। জাতির আব্বাকে ও যারা কয় না হ্যাঁ আব্বা নাই, আব্বা না থাকলে এটা জারুগা কয়, জারুগা। হে মুসলমানের পোলা, তোমার বাপরে বাপ মানো বা না মানো, ইব্রাহিম আলাইহিস সালাম রে মানা ফরজ বেটা। তুমি কি ভাবতাছো আগ করে রেছ আমার দিকে? জাতির আব্বা যারে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, কোরআনে কি বলে শোনেন? আমি জাতীয় আব্বার নাম ঘোষণা করব কোরআন থেকে, যারে আব্বা বলা ফরজ বেটা। তোমারে যে আব্বায় প্রোটেকশন দিয়ে জন্ম দিয়েছে ওইটার আব্বা কইলে অসুবিধা, না কইলে অসুবিধা নাই, কারণ ওইটা তোমার আসল আব্বা কিনা ওইটা তোমার মায়ে জানে। কথা কন না কেন? আমি ইলিয়াস রহমান জেহাদি যাকে আব্বা বলি, আমি জানি না, আমার মায়ে জানে যে ওইটা আমার আসল আব্বা কিনা। এখন বর্তমানে পরকিয়ার ফসল কত হয় বাপের উপরে চাপাই দেয়। কি রে তোরা তো জোরসকে কাম মনাই তোরাই গোটাস রে, ওই এলাইছি চিংকি পাকা লাচি রে। লিল্লাহে তাকবীর। যারা স্টেজে ওইখানে রাস্তায় দাঁড়ায় আছেন এখানে চলে আসেন। এই যে দুলাবার বলে এদিকে আয়, এদিকে ঢোক। আল্লাহ কবুল করেন জোরকান আমিন। আগে প্যান্ডেলটা সুন্দর করি, আল্লাহর মাহফিলও সুন্দর করবেন জোরকান মারহাবা। এই জাতীয় আব্বার নাম কি শুনবেন না কোরআনে? আমি যখন আয়াতটা তেলাওয়াত করব শক শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাটা কে বলেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোর বাপরে বাপ না কইলে অসুবিধা নাই বেটা, ওটা তোর মায়ে জানে আসল বাপ কিনা। কিন্তু আমি আল্লাহ তোর আসল বাপ ঘোষণা দিলাম, সে হলো ইব্রাহিম। তোর আসল বাপ আদম নবী। এই টাকাটা কি করা যাবে না? তোর আসল বাপ হলো আদম নবী, তোর আসল বাপ হলো নবী মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলতে হবে। আমার নবী মুহাম্মদও কিন্তু আপনার আব্বা আমার আব্বা বেটা। এই জন্যই তো নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, পড়েন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইজনের পরে দোয়া করা ছাড়া আপনার দোয়া আসমানে যাবে না। এই যে দুরূদ মানে দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমার নবীর পর আমি দুরূদ পাঠাইতেছি, তার ফ্যামিলির উপরে পাঠাইতেছি, উম্মুল মুমিনিন আমার মার উপরে পাঠাইতেছি। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিবিদের উপরে সন্তানের উপরে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমারে কবুল করো। তাগো দুইজনের উপরে দুরুদ না ফাটাইয়া তোমার নামাজ আসমানে যাবে না চান্দু চাচা। লিল্লাহে তাকবীর। রেডি? এই জাতীয় আব্বা জোর খাটাই আল্লাহর কাছ থেকে আদায় করছে। তা আমার আব্বা যদি জোর খাটাই আদায় করতে পারে, আমরা পারবো না কেন? রাস্তা তো আমার আব্বা দেখাই গেছে, কথা ঠিক না বেঠিক? দেখবেন চেয়ারম্যানের পোলা কিন্তু চেয়ারম্যানই হয়, হোক বা না হোক একবার হইলেও দাঁড়ায়। কথা কয় না কা ছাতার বাতা। এমপির পোলায় একবার হলো দেখবেন ফেস্টুনি টানায় যে আমিও এমপি পদপ্রার্থী। বিএমপির দেখবেন ইলিয়াস আলী মরে গেছে আজ থেকে 17 বছর আগে, হ্যাঁ বউ এমপি।
এই বিডি রাজনীতির রও বুঝতো না, এত সহজ সরল এই মহিলা। আমি চিনি তো এই মহিলারে। বাংলাদেশের এমন কোন এমপি চান্দু মন্ত্রী আছে যে আমি চিনি না বেটা? এই আওয়ামী লীগ থেকে নিয়ে বিএমপি কর, জামাত কর, সবগুলো আমার কাছে ধরা। কারণ জানে যে এগুলো এমন মুখ ফোড়া, এগুলো বোমার মতো মারে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যদিও বাড়ি আমার গোপালগঞ্জ, এখন কিন্তু বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আসছি নাটোর, খেলা একটা হবে এই জায়গায়। যে দলের নেতা যেই হোক না কেন, বিশ্ব নেতা হলো আমার নবী। কথা বলা, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কোন দল গল নেই। যেই নেতাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, শেখ হাসিনার মতো আর পতন হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি অর্ধেক পুরুষ বেটা, হিজলা খারাই একটা তাকবির দিতে পারে না বেটা। সাতার মাতার পুরুষ, অর্ধেক হিজলা বেটা। হ্যাঁ বেটা, একটা খারা নাই, তাকবীরদের মতো নাই। ব্যাটারির লাল দাগ উঠে গেছে, ব্যাটারির লাল দাগ চার্জ দিতে হইব, চা খাওয়া। একটা সিক্কার দিয়ে যে অবস্থা হয়, আর পুরাটা বছর মারতাছি। এইটার কি অবস্থা? সমালোচনা তো আমাকে করো, আমাকে যে এমপি মন্ত্রীরা ভয় পায় এমনি এমনি না তো বেটা। এমন একটা কণ্ঠ দিয়ে বক্তাদের কাল্লা বানিয়েছে, কোটি মানুষের ভিতরে একটা বক্তাকে কোরআন হাদিসের বাঘের মতো, বাগ্নি সন্তানের মতো বানিয়ে দিয়েছে। মামুনুল হকে শেখ হাসিনা যখন জেলখানায় ঢুকাইছে, আপনারা তো জানেন না, আমরা গেছি, আমরা জানি তো। দেহরক্ষী কারারক্ষী মামুনের কাছে আইয়া, হে অজুর পানি দিব না আর ইফতারি খেজুর দিব না। মামুন কয়, হুন টেলিফোন কিন্তু আজকে করমু। খালি কইছে টেলিফোন কিন্তু করমু, হে মনে করছে টেলিফোন করবো বাহিরে। মামুনের ছাত্ররা যাই আমার বউরে গলা টিপ্পা ধরবো, আর বউ থায় আবার মুন্সিগঞ্জ। কারণ আমার বাড়ির সাথেই তো কেন্দ্রীয় কারাগার, রাজেন্দ্রপুর, আবদুল্লাপুর। তা আমার বাড়ি তো কেরানীগঞ্জ, কদমতলি। তো শুনি মামুন যখন কইছে কয়ে দেবো কিন্তু টেলিফোনে, হালাকে মামুন কইছে টেলিফোন করবো ওই উপরে। ও মনে করছে পোলা বানা গেছে, কইলে আমার বউরে যে গলা টিপ্পা ধরবো। কয় ভাই কেউ কাছে কইেন না, আমার উপরের তে কইছে আপনার ইফতারি দিতে না করছে, কিন্তু ভাই আমারে যা দেয় এইগুলো আপনারে দিব, তবু কইেন না। পাশ করে কে? আল্লাহ আসতে বলবেন, বুবইয়া মরবেন। পাশ করে কে? আরো জোরে। পাশ করে কে? খাবার দেয় কে? সুস্থ রাখে কে? আরে ভাই, এই সমস্ত জেলখানায় বইয়া আল্লাহর কাছে খাওয়ান পাস করছে আমার আব্বা, জাতির পিতা ইব্রাহিম। 17 বছর বয়সে বেড়ায় জেলখানায় গেল আমার আব্বা। ওয়াইদিবতালা ইব্রাহিম, কোরআনে আছে না নাই? আপনি ভাবতে পারেন জেহাদি বানায় কথা বলে না, বানায় কথা বলে না মুসলমানের পোলা। ওয়াইদিবতালা ইব্রাহিম, 17 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায় গেলেন, নমরুদের জেলখানায়। 17 বছর বয়সে জেলখানায় গিয়ে নমরুদ ডিক্লার দিয়া দিল, আজ থেকে ইব্রাহিমের খাওন বন্ধ, গোসল বন্ধ, পড়ন বন্ধ, তার সাথে মিলামেশা বন্ধ, তার সাথে যারা কথা বলবে তারও ফাঁসি দিব। দেন, সমস্যা নেই, ওয়াজ বন্ধ করে তাকবীর দিবেন। ওই বেটা রাজি হইব, ওই বেটা ডিমান আরো কুমবো। মিয়া সে আসবে, আলহামদুলিল্লাহ আমাদের জেলা প্রদেশক আসছে, খুব দামি মানুষ, আসতে চুপ করে বসবে, এটাই তো ভদ্রতা, ঠিক না বেঠিক? দেখবেন যারা শিক্ষিত মানুষ তারা কখনো চাবে না তাকে হাইলাইট করা হোক। তারে আমি হাইলাইট করবো, আমার পাশে বসবে, দেখবেন আমি 1-1.5 কেজি প্রশংসা করবো, আর আমার সামনে তাকবীর দিবেন 1-1.5 কেজি বদনাম করবো। এখানে না কই পরের মাসে আর এক গ্রামে কমবো। খুব ভালো মানুষ, জোরে কোন মারহাবা। আমাদের প্রধান অতিথি না, আল্লাহ আমাদের হুইপ সাহেব আসছেন, আল্লাহ ভাইকে কবুল করেন, জোরে কোন আমিন। কে আসছে?
জেলা পরিষদের চেয়ারম্যান আমার ভাই এসছে, আল্লাহ কবুল করেন। আমার দিকে তাকান, হ্যাঁ দেখবেন, আমার দিক তাকান। আমারে দেখতে পারবেন না, হ্যাঁ মাঝে মাঝেই দেখবেন। আমারে দেখতে হইলে টাকা লাগবো, দেখতে হইলে। আর হ্যাঁ মাগনাও দেখতে পারবেন। তাকাও আমার দিকে। লিল্লাহে তাকবীর। আরো জোরে বল লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের জেলা পরিষদের ভাইজান আসছে, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। ভাই সব নেতারা ওয়াজ মাহফিলে আসে না, কারণ ইলেকশন এখন শেষ হয়ে গেছে, এখন আর আশা লাগে না। আগে দেখবেন এমপি মন্ত্রীরা মুসিরও পায় ধরে, আইয়া মুসিরে কয় দুলা ভাই তুই কিন্তু আমার লোক, ভাই বসেন, খুব ভালো লোক। এই বেটারে তাকবির দেওয়ার লোকে বেটার ডিমান্ড কমতো। দেন কি সুন্দর মানুষ, যেরকম মার হাবা। কিছু কিছু নেতা আছে দেখবেন দাঁড়িয়েও নাই, মোছও নাই, আর বগলের পশম এত বড়, নাহের পশম ঝুলে রয়েছে, আছে না নাই? মগাটার দাড়ি মোছ কিচ্ছু নাই। দেখেন যে ফেরেস্তার মতো লোক, দাড়ি মোছ কি সুন্দর আছে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই কথা বলা যাবে না। আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওটা কি এখনো যেতে হবে? বিয়ার দুধ পরে খাইলেও তো হয়। বিয়া নিসার পাঠাই দেন, আর হেঁদা দোয়ালন, সুস্থ হইবেন। এই যে পাও দিয়ে হাঁটতে পারতেছেন না, আমি দোয়া করি আল্লাহ আপনার পাওটা শক্তিশালী করে দিই। ওই তো মাইরে শেষ করছে, আমি সবল করে দিই ইনশাল্লাহ, দোয়া করে। আমি মুসাফির না, আমি কেবল এই যে পরশু দিন কিন্তু হজের চাইছি। আমি জানি আপনি মার খাইছেন, তা না হলে এরম হইতেন না। মারছে আমার শাশুড়ি শেখ হাসিনা, মারছে মাইরে আপনাকে লুলা বানাইছে। এখন আল্লাহর কাছে ও মায়ের খাইব, কথা ঠিক না বে ঠিক? ও মায়ের খাইব, ওর মায়ের দুনিয়ার আল্লাহ এমন ভাবে মারবো, ওর মায়ের দেখবো ফেরেশতায়, কথা ঠিক না বে ঠিক? ও ভাবেন রাত্রে একা একা ঘুমায়, এমনি ঘুমায়, সাইড ডে করে ট্যাবলেট মারে, তাও ঘুমায় না। ওই যে এগিয়ে যে মারছে যে ঠ্যাং বলে, জানে যে আমার ঠ্যাং তো আরাম থাকবো না। যাই হোক, কথা ওদিকে আমি বলতে চাই না। ভাই বিয়ের দাওয়াতে যাবে, বিয়ের দাওয়াতে তো টাকা পাঠাই দিলেও হয়। তারপরে যখন ভাইয়ের যাওয়াই লাগবে, আসলে আমার ওয়াজের মাঝখানে আমি কাউকে কথা বলতে দেই না, এটা ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়ে যায়। তারপরে ভাই মুরব্বী মানুষ, ভালো মানুষ, আমি ভাইয়ের কাছে দাবি রাখবো, আমি আপনাকে মাইক দিব, কিন্তু এমন একটা সন্তুষ্টজনক কথা বলবেন মাদ্রাসার জন্য, নিম্নে 2 লক্ষ টাকা আপনি দিয়ে যাবেন। আপনার জনম দুঃখীর মায়ের জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ আপনি দিয়ে যাবেন। আমি খুশি হইয়া আপনার এই 2টা পাল লাগা আর সৎকত তার আব্দুল বালা এমন দোয়া করমু, 1-1.5 কেজি দোয়া করবো। আল্লাহ যেন আপনার পাও 2টাকে ভালো করে দেয়, জোরে কোনা আমিন। এই আল্লাহ কোরআনের ভিতরে পায়ের কথা বলছো, ইউসাব্বিত আকদামাকুম, তোকে পাও শক্তিশালী করে দেব তোরা যদি আমার রাস্তায় দান করস। আমি কই নাই ডাইরেক্ট কোরআনের কথা, হাতের কথা কোরআনে কই নাই, পার কথা কইছে বেড়া, তার পাই সমস্যা। অতএব 17 বছর মায়ের খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহ রাস্তায় এই গরিব মাদ্রাসার জন্য কিছু করে যায় না, আমি এতেই খুশি। আপনারা মাইক দিলাম, দেন। বাজান যখন সন্তানটারে কবরে রেখে হাত তুলছে, আল্লাহ তোমার কাছে কিছুই চাবার নাই গো মালিক, তুমি দিছিলা, তুমি নিয়ে গেলা মালিক, কিন্তু আমার বড় আশা ছিল তারে কোরআনের হাফেজ বানাবো। তুমি না কইছ কোরআনের হাফেজের বাবার মাথায় নুরির টুপি পড়াইবা, যদি তোমার ভালো লাগে কিয়ামতের মাঠে আমার একটা টুপির ব্যবস্থা করে দিও। বেজানরে লোকটা মসজিদের কোনায় সন্তানরে দাফন করে মাদফুন করে যখন মসজিদের কোনারে বসে দোয়া করে, আমার মালিকের কলিজার মধ্যে তার দোয়ার দরখাস্তটা বাবা এমনি অ্যাটাক করে ফেলেছে। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার ঘাড়ের উপরে হাত দিয়া বলে, আব্বু তুমি যে নিয়াত করেছিলে আব্বু, আমার পরের দিনের থেকে 2টা ফেরেশতা হাফেজ বানাবার জন্য কবরে ঢুকে, সকালবেলায় একটা ফেরেশতা আমারে কোরআনের সবক দিয়ে যায়, আর একটা ফেরেশতা বিকালবেলা কোরআনের সবক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না?
বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই বাংলাদেশে একটা হইলেই বলতো, কাউয়া কাদের বলতো খেলা হবে। ফখরুল ইসলাম আলমগীর বাড়িতে যে সে পালাবে, ঠিকই পালাইছে, কিন্তু সেই বাড়ি পালাইতে পারে নাই। ক্ষমতা কার হাতে? সদা সর্বদা মনে করবেন ক্ষমতা তার হাতে, সে দেয়, সে নেয়। ঠিক এই বাচ্চাটাকে যখন নিয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে সকালবেলা দৌড়ে গিয়ে একজন আল্লাহর ওলির সামনে ধরেন বাইতুল মোকাররমের, আপনারা কি কে মনে করবেন জানি না, আব্দুল মালিক সাহেব বেগম জিয়ার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, বেগম জিয়ার জীবনে যদি সবচাইতে কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো কাজ করে থাকে, যেই ভালো কাজের বদৌলতে বেগম জিয়ার কপালে আব্দুল মালিক সাহেবের জানাজা হয়েছে। আপনি কি জানেন আব্দুল মালিক সাহেব বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা স্কলার আছে, 1 নাম্বার আলেম আছে, তাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আব্দুল মালিক সাহেব আপনি চিনবেন না? আব্দুল মালিক রে ফেসিস্ট যারা, তারা চিনবে না। আব্দুল মালিককে তারাই চিনবে যে আব্দুল মালিক কত বড় ইলমের অধিকারী। তারেক জিয়া তার সামনে যে ছোট্ট বাচ্চার মতো, ছেলের মতো দাঁড়ায় থাকে, এমনি এমনি না। এই যে ঈদের সময় 132 জন আলেমকে কার্ড দিয়ে দাওয়াত দিছে, তার ভিতরে আমি একজন মেয়া। তারেক জিয়া বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, যত সরকারে আছে, বেগম জিয়াও আসছে। বেগম জিয়া দেখে দেখে কয়েকজনে দাওয়াত দিছে। বিগত 17 বছর শেখ হাসিনা দাওয়াত দিয়ে তার আমলা সামনারে দাওয়াত দিয়ে খাওয়াইছে খিচুড়ি। আর তারেক যে এই বছর প্রথম ঈদ উদযাপন করছে, 132 জন আলেমকে চিঠি দিয়ে দাওয়াত দেন, আলেমদের সাথে প্রথম খাবার খেয়েছে। এটা কি আলেমদের জন্য প্লাস পয়েন্ট না? কি মনে করলেন আপনি? কসম করে বলতে পারে, যদি বেগম জিয়ার জীবনে সবচাইতে কোনো ভালো কাজ করে থাকে, জানি না কি কাজটা করেছে, যার বাদৌলাতে আব্দুল মালিক সাহেবের জানাজা তার কপালে হয়েছে। মিজানুর রহমান আজারি, মামুনুল হকের মতো মার্দে মুজাহিদ তার খাট, মৃত্যুর খাটিয়া ধরে তার জীবনের শেষ পাল কিন্তু উঠাইয়া কবরে শোয়াই দিছে। তার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা। আরে মিয়া, কত নেতা গোতা আছে মদ খাইয়া যায় খাটে খাট ধরে তারা কবরে শোয়ায়। কথা বল না কেন? গাড়ির মধ্যে মদ খাইয়া, কেন ওর বিলাট হয়ে গেছে, মদের বিলাট। ও মদ না খাইয়া 1 পাও হাঁটতে পারে না। এমন এমপি মন্ত্রী আছে মদ খাইয়া মৃত্যু ব্যক্তির খাটিয়া ধরে কবরে শোয়াইছে। এমন বহুত ইতিহাস আছে। শুধু আপনাদের খেদমতে, কারণ বয়স আমার কম হয় নাই, দেখেছি এই জীবনে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আপনাদের যিনি প্রধান অতিথির পক্ষে আসছে, আমার ভাই অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওনার ছেলেটা যদিও হাফেজ হয় নাই, ওনার ছেলে যদি 22 পারা কোরআনের হাফেজ হয়ে থাকে, বাকিটা আমার আল্লাহ তাকে জান্নাতে পড়াবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। আমার নবীর 3টা ছেলে 4টা মেয়ে, কয়টা? কথা বলেন, নবী যদি নবীর ছেলে মেয়ে কয়টা, এটা জিগাবে কিয়ামতের মাঠে। মিয়া, আপনার নেতার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন? এই আপনার নেতা ভাইয়ের কয়টা ছেলে মেয়ে আপনি জানলেন? যেই নবীর না বানালে কিচ্ছু বানাইতো না, তার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন না? আপনি কিসের সাথে তার মুসলমান? আজ থেকে আমার কাছ থেকে নেন, এই জন্যই তো ওয়াজে আমাদেরকে টাকা খরচ করে আনেন। আমার নবীর 60টা ছেলে মেয়ে, কয়টা? জোরে কন, আরো জোরে। কথা বলবো আর 3 মিনিট, শুধু আমার দিক তাকায় থাকবেন। এই মুসলমানের পোলা, 60টা ছেলে মেয়ের মধ্যে 4টা মেয়ে, 3টা ছেলে। নবীর ছেলে 3টে মারা গেছে নাবালেক অবস্থায়, একবারে নাবালেক অবস্থায়। কারণ নবীর নাবালেক অবস্থায় যদি ছেলেরা মারা না যাইতো, নবীর ছেলে নবী হইতো। আলহামদুলিল্লাহ বলেন তো। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠ ছেলে নাম ছিল তার ইব্রাহিম। কি নাম? আজ থেকে নেন। বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম? সবাই বলেন। আরে আমার নবীর ছেলের নাম, আপনারা আমার ভাই, কিয়ামতের মাঠে সুপারিশ হাউজে কাউসারের গিলাস যার হাতে নবী তুলে দিবেন, হাসান হোসাইন এবং নবীর 3টে ছেলের হাতে, ওখান থেকে আমরা নিয়ে খাবো। জোরে কান মারহাবা। 1 নম্বরে আমার নবীর কলিজার টুকরা ছেলের নাম কাসেম। কি নাম? 2 নম্বরে হলো তাহের। কি নাম? জোরে কর, আরো জোরে।
যারা দাঁড়ায় আছেন কি চাই রয়েছেন কে, নাম কি? তাহের। 3 নম্বরে হলো ইব্রাহিম। নবীর মেয়েদের মধ্যে 4টা মেয়ের নাম আমি বলছি, লিখে নেন। 1 নম্বরে জায়নাব, 1 নম্বরে কি? 2 নম্বরে হলো রুকায়া, রুকায়া বলেন। 3 নম্বরে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতেমা। এ যুবক, এ যুবক, দেখব এ নেব। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। ওরা মনে মনে ভাবতেছে রাত গভীর হয়ে গেছে, না রে ভাই, যদি এখানে গায়ক নায়ক আসতো তোরা তো আরো গভীর রাত পর্যন্ত আর শুনতি। আমাদের অতিথি সাহেব বলেছেন যে এখানে দুলু সাহেব গণমানুষের নেতা, আপনাকে নাটোরের সোনালী সন্তান, তিনি মাও মাটির বন্ধু। আরে মেয়ে, আমি গোপালগঞ্জের পোলা, আপনি ভাবতে পারেন আমি আওয়ামী লীগ করি। আমার ইতিহাস দেখবেন আর আমার ওয়াজ দেখবেন, সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ওয়াজ। গোপালগঞ্জ জন্ম নিলেই তার আওয়ামী লীগ করে না, আর নাটোর জন্ম নিলেই দুলু সাহেবের সব ভাইগুলো আওয়ামী লীগ করে না। কত মামাতো ভাই খালাতো ভাই আছে আওয়ামী লীগ করে, বিএমপি করে না। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো কোরআন হাদিসের মঞ্চ। শুধু কোরআন হাদিসের দিকে তাকায় থাকবেন। আমার বিশ্বনবীর বড় মেয়ের নাম জায়নাব, মেজে মেয়ের নাম রোকায়া, 3 নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম, 4 নম্বর মেয়েটার নাম হলো মা ফাতেমা। ফাতেমার কানে একদিন খবর আসলো আমার আব্বারে, তখন কাসেম বেঁচে ছিল, হুজুরের বড় ছেলেটা বেঁচে ছিল। হঠাৎ করে শুনতে পাইল যে আমার বাবারে আবু জেহেল জাবালে ছাপা মারা পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া আবার আব্বারে থাবুর মারছে। পৃথিবীতে এমন একজন মানুষ যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, যার একটা কষ্ট দিলে আল্লাহর কলিজায় কষ্ট লেগে যায়, তার আবু জেহেল জাবালে ছাপা মারার পাহাড়ে দাঁড়ায় থাবুর দিছে। ফাতেমার কানে যখন গেছে, ফাতেমা মনে মনে ভাবে আমার বড় বোন জায়নাবের স্থানে যদি আমার ভাই থাকতো, এই থাবুরের প্রতিশোধ নিত। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কেন কথা বলেছিলেন? এই যে আমার নেতা ভাই যে বলেছেন আমার ছেলেটারে বড় আশা ছিল আমি তারে কোরআনের হাফেজ বানাবো, বিশ্ব নবীর বড় আশা ছিল আমার ছেলে নবী হোক বা না হোক মক্কার ভিতরে নবী মুহাম্মাদের আদর্শবান বানায় নেতা বানাবো। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? মাত্র 14 বছর বয়সে যখন কাসেম মারা যায়, ইন দি মিন টাইমে আমার নবী চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল, মালিক রে, আমার সব ছেলেগুলা মারা গেল, তাহলে আমি বুঝতে পারলাম আমার ছেলে যদি বেঁচে থাকতো নবী হইতো। নবী আর দেবা না কেন? আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ গো, যখন শেষ নবী আমি, কিন্তু আমার পরে নবী আসবে না, নবী আল্লাহ কাজগুলা কে নিবে? নবী আল্লাহ কাজ তারাই নিবে যারা আলেম উলামা, আমাদের মতো আলেম উলামা। কথা বলেন না কেন? এই জন্য বিশ্বনবী বলে গেছে তার পবিত্র জবান দিয়ে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। যে আলেমের সাথে এক প্লেটে খাবার খাইলো সেজন্য আমি নবীর সাথে খাবার খাইলো। মানে হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি, জালেমকে সম্মান করে হাতের মধ্যে মুসাফা দিল, সেজন্য আমি নবীরে মুসাফা করে হাদিয়া দিল। কারণ আমার ছেলে বেঁচে থাকলে নবী হইতো, ছেলেরে যখন বাঁচায় রাখে নাই, তাহলে বোঝা গেল আমার পরে কোনো নবী আসবে না, নবীওয়ালা কাজ করার জন্য আসবে উলামা একরাম। মনে রাখবেন, এই যে ফ্যাসিস্টের কথা যে আপনারা বলেন, শেখ হাসিনার পতন হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেম উলামার সাথে বেয়াদবি করা। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা, তা না হলো ক্লাস 7-এর সন্তান, 6-এর সন্তান, গুলি নাই, অস্ত্র নাই, বাতি নাই, আতশবাজি নাই, ছোট্ট ছোট পাথরের কণা দিয়া, ইটার কণা দিয়া, লাঠি দিয়া রাস্তায় নামলো, আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে বিজয় দান করলো। কারণ মাঠে তো আমি 4 দিন ছিলাম, আমি জানি মিয়া। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, পৃথিবীতে যে যত বড় বাহাদুর তারে আল্লাহ খতম করে ছোট্ট জিনিসের দ্বারা। কথা বলেন না কেন? যেরকম আমি দেখাই দেই আপনাদেরকে, মাত্র একটা ঘটনা দেখাই দেই। পৃথিবীতে সবচাইতে মুসলমানের মধ্যে কুস্তিবিদ ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? কথা জোরে বলতে হবে। মুসলমানের মধ্যে একজন কুস্তিবিদ জন্ম নিয়েছিল বাগদাদে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের পরে, ওমরের পরে, আবু বকরের পরে এত বড় কুস্তিবিদ আর কোনোদিন জন্ম নিবে না।
সারা পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ, জুনায়েদ বাগদাদির পিঠ কুস্তির মাঠে জমিনে ফেলবে এমন কোন মায়ের পুত মধ্যপ্রাচ্যে কেন পৃথিবীতে কেউ জন্ম নিচ্ছিল না। এই জুনায়েদ বাগদাদির ছোট্ট একজন মুসলমান দিয়া আল্লাহ তারে হেদায়েত দান করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান রে, মাত্র দিলটা নরম করবেন, 5 মিনিট কথা বলবো। রাত এখন 11:15 বাজে, শুধু আল্লাহর দিকে তাকায়া নিজের দিলকে আসমানের দিকে নাগান। আমার বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আলেমের খাতিরে কোনোদিন আলেমের দিক তাকায়া দোয়া করবে, আমি রব কিন্তু তারে আলেমের খাতিরে মাফ করে দিব। আমার মন কেন জানো বলে আপনাদের দোয়া আজকে কবুল হবে। 1 নম্বরে, আমি 3 দিন হলো মক্কার থেকে আসছি। ঈদের দিন আমি মক্কার থেকে আসছি, পুরা মাস আমি মক্কায় ছিলাম। শরীরটা দুর্বল, আমি প্রোগ্রামে আসতে চাই নাই। আমার এই মাদ্রাসার মুহতামিম অত্যন্ত যোগ্যতাপূর্ণ একজন মুহতামিম, আমাকে আনার পিছনে লোকটা অনেক কষ্ট করেছে, জোরে কোন মারহাবা। কারণ উমরার থেকে আসার 3 দিন পরে ওয়াজ করার একটা দিনও আমার খালি নেই। যেদিন আসছি সেদিন থেকে আমার ওয়াজ, কিছু করার নাই। শুধু 2টা মিনিট কথা বলবো। যদি মক্কা মদিনে যাইতে চান, এই পৃথিবী থাকার জায়গা না বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারে। ইলিয়াসুর রহমান জেহাদি ঢাকা কেরানীগঞ্জে আমানুল্লাহ আমানের বাড়ির সাথে আমার বাড়ি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কেরানীগঞ্জের ভিতরে যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে আমানুল্লাহ আমানের। কারণ আমি কেরানীগঞ্জে আজ থেকে 25 বছর আগে আমি বাসিন্দা কেরানীগঞ্জের, আমি কেরানীগঞ্জের ভোটার। এই আমানুল্লাহ আমানের যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে কেরানীগঞ্জে, তার ভিতরে আমি গুনাহগার একজন। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পৃথিবীর কোনো মানুষের নয়নমণি হওয়ার দরকার নাই, যদি আমার আল্লাহর নয়নমণি হয়ে, এটাই আমার জন্য ওয়াকাফা বিল্লাহ। জুনায়েদ বাগদাদি কুস্তির প্রতিযোগিতা হইতো প্রতি বছরে একবার প্রতিযোগিতা হইতো। আজকেও প্রতিযোগিতা হবে। সারা বিশ্ব থেকে 132 জন প্লেয়ার জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতায় কুস্তি করার জন্য এসছে। ইন দি মিন টাইমে এইভাবে পেপার জমা হয়েছে জুনায়েদের সাথে কে কে কুস্তি লাগবে। তার ভিতর একটা দুর্বল মানুষ, দুর্বল, লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় বড় শক্তিশালী বাহাদুরদেরকে আল্লাহ হয়তো হেদায়েত দিছে, তা না হলে ধ্বংস করছে ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা। নমরুদ 45 হাত লম্বা বড় একটা শয়তান। নমরুদের নাকের ভিতর দিয়ে আড়াই কেজি চাউল যাইতো, এত বড় নাকের ফুটা ছিল। তাফসিরে আসছে সূরা আম্বিয়ার মধ্যে, নমরুদের নাকের ফুটা এত বড় ছিল, 2.5 কেজি চাউল ওর নাকের মধ্যে দিয়ে যেত। এই নাকের মধ্যে থেকে একটা ল্যাংড়া খোরা লুলা একটা মশা যাইয়া এমন ভাবে ওরা শেষ করলো, হায় হায় রে, জুতার বাড়ি দিয়ে শেষ করছে। হ্যাঁ, কথা কন না কেন মুসলমানের পোলা? শেখ হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে, সে গ্যারান্টি দিয়ে বইছে। দেশ ছাড়ার একদিন আগেও মহিলা জানে না, ইনফরমেশন আসতেছে আপনার সারা লাগবে না। আর্মিদের মধ্যে 2 ভাগে 1 ভাগ বলছে আপনি চালায় যান, আর 1 ভাগ কইছে রাগ ভালা না। যেদিন 12টার সময়, তখন আমি বাবুবাজার ব্রিজের উপরে মিয়া সকাল 12টা পর্যন্ত আওয়ামী লীগের সব নেতা বাবুবাজার ব্রিজে আমার কেরানীগঞ্জ সব আটকায় দিছে। আমি মাঠে ইবনে সিনার সামনে। ইন্দিমিন টাইমে দেখে 5 মিনিটের ভিতরে একটা নেতাও মাঠে নাই। কি হইল? উনি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। জুনায়েদ বাগদাদি এত বড় ক্ষমতার মালিক, 25 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত, 35 বছর বয়স পর্যন্ত এই 10 বছর তাকে কুস্তির প্রতিযোগিতায় কেউ হারাইতে পারে নাই। আজকে যখন নাম আসছে, হঠাৎ করে দেখে আবি আব্দুল্লাহ কোরাইশি, যেরকম মারহাবা, নাম কি? আবি আব্দুল্লাহ কোরাইশি, একবারে আমার বাজানের মতো সিপসিপি একটা লোক, দুর্বল একটা লোক, গায়ে শক্তি নাই, গুতা দিলে পড়ে যাবে। হঠাৎ করে জুনায়েদ বাগদাদির কাছে একটা চিঠি গেছে। চিঠিটা যে জুনায়েদ বাগদাদি দেখে বলে, আপনার নাম কি? আমার নাম আবি আব্দুল্লাহ কোরাইশি। ও, আপনার নাম বেড়ার কেটে কোরাইশি, আপনি কোরাইশ বংশের থেকে আসছেন, আপনি মোল্লা মানুষ, আপনি কুস্তি লাগতে আসছেন কে? আমি তো একজন ভালো লোক না, আমি একজন মদখোর। আমি প্রতিদিন মদ খাইয়া শরীরে তাজা বানাই, প্রতিদিন জাইতুন তেল লাগাই, যেন আমার সাথে কুস্তিতে কেউ হারাইতে না পারে।
আর আপনি আসছেন এই কুস্তির প্রতিযোগিতা এই স্যাংস্যাঙে বেডিলিয়া, কিভাবে আমার সাথে টিকে থাকবেন? সাথে সাথে বলে পৃথিবীর যত বড় শক্তিশালী শেষ করছে আমার আল্লাহ দুর্বল জিনিস দিয়ে। আসলে আপনাকে মন খারাপ হয়ে গেছে। তা আওয়াজটা জোরে দিলে তো আমিও খুশি, আমার ভাইও খুশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আল্লাহু আকবার শিখাইছি, একটু জোরে দিয়েন। কেমন? জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে দুনিয়ার যত বড় বাহাদুরকে আল্লাহ দুর্বল করেছেন ছোট জিনিস দ্বারা। এই কথা শুনে জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, আচ্ছা আমারও কি তোমার মতো লোকের দ্বারা আজকে পরাজয় বরণ করাবে? জিজ্ঞেস করে, আমার মতো লোকের দ্বারা করাবে কিনা জানি না, তবে জুনায়েদ বাহাদুরি দেখাইস না, বাহাদুরি দেখাইস না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 বছর ধরে তুমি কুস্তির প্রতিযোগিতায় জিতে যাচ্ছ, মনে হচ্ছে সারা পৃথিবীর শক্তি তোমার গায়ে। না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ এমন একজন শক্তিশালী, সারা পৃথিবীর শক্তি তার হাতের মুঠোর মধ্যে। উনি সব করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে দিন ঢুকাই দিতে পারে, দিনকে রাতের ভিতরে ঢুকাই দিতে পারে। শীতকালে দেখবেন, শীতকালে দেখবেন দিনকে রাতের মধ্যে ঢুকায় দেয়, দেয় কি দেয় না? রাতকে দিন, গরমকালে রাতের মধ্যে দিনকে ঢুকায় দেয়। কথাটা কে বলেছেন? পৃথিবীর কোন সরকার কি পারবে রাতের মধ্যে দিন ঢুকাই দিতে? হ্যাঁ, তাকান এদিকে। এই কথা যখন বলছে জুনায়েদ বাগদাদি, সে তো জানোয়ারের মতো, সে তো আর এলেম বলতে কিছু জানে না। হঠাৎ করে বলে, আপনি যে কথাগুলো বলতেছেন কুস্তির মাঠে, এইটা কি এখানে ওয়াজ করার জায়গা নাকি? এটা তো কুস্তির মাঠ, আপনি ওয়াজ এখানে করেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি কুরাইশ বংশের সন্তান, দাওয়াত ও তাবলীগের কাজ সরিষা খেতেও হবে, হাল চাষ করার খেতেও হবে, ধান রোপণ করার খেতেও হবে, ইরিদানের জমিতে হবে, পেঁয়াজের খেতেও হবে, রসুনের খেতেও হবে, দাওয়াতের কাজ সব জায়গায় হবে, নবীওয়ালা কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বলে, আপনি কি বলতে চান? আপনার নাম কি? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি কি আমার সাথে কুস্তি লাগবা? কয় হ্যাঁ। এক ঘুষি দিলে মরে যাবা। ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, মরার মালিক যে আল্লাহ, জীবন দেওয়ার মালিক সেই আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ এই বান্দারে যেই পরিমাণ টর্চারিং করছে, ওই যে বলছেন আমার ভাই, উনি তো বলেছে যে মৃত্যুর হাত থেকে আল্লাহ তারে ফিরে আনছে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে আল্লাহর কোরআন যে সত্য, ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, আর মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। যেই লোকটার পাও দুটারে অচল করে দিতে পারে, তার শরীরে কি টর্চারিং হয়েছে, যে আল্লাহ এখনো পর্যন্ত তার চেয়ারে বসায় রাখেছে, এর চাই তার উপরও নিয়ে যেতে পারে। কিন্তু এটা তো শেখ হাসিনা জানতো না, মনে করছিল পিড়ে মেরে ফেলা সব শেষ। কথা বলেন না কেন? তাহলে জুনায়েদ বাগদাদি মনে মনে ভাবতেছে যে তোমার এক ঘুষি দিলেই তো মরে যাবা, কিন্তু জুনায়েদ জানতো না যে মৃত্যুর মালিক, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আসতে বললে লুলা হইয়া মরবা। জীবন দেওয়ার মালিক, মৃত্যুর মালিক। এই কথা যখন কুস্তির মাঠে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে বলে, জুনায়েদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। রসুলের বংশের মানুষে কুস্তির মাঠে আসছেন কেন? মোল্লা মানুষ। এইবার কানবেন মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি জিহাদ এই 12টার সময় বলে গেলাম। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম এখন মাফ। জুনায়েদ বাগদাদি 10 বছর পর্যন্ত ফার্স্ট প্রাইজ নিয়ে, জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর থেকে 1 নাম্বার প্রাইজ নিয়ে, তারপরে সরকারিভাবে সরকারি বাড়িতে খায়, সরকারি পানি ইউজ করে, সরকারি পোশাক ইউজ করে। রোনাল্ডো, রোনালদিনহো, এই বেটা মেসি আর বেসি, আর তোগো সাকিব আল হাসান কিসের সাঁতার প্লেয়ার, এর চাইতে কোটি কোটি গুণ দামি ভাবে চলতো জুনায়েদ বাগদাদি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জুনায়েদ বাগদাদি ভাবে নাই যে আমার সরকারি বাড়িটা নিয়ে যাবে সরকার, সরকারি পানি ইউজ থেকে বন্ধ করে দিবে, সরকারি পানিটা বন্ধ হয়ে যাবে, সরকারি বাড়িটা কেড়ে নিবে। জুনায়েদ বাগদাদি ভাবে নাই। যখন একজন আলেম বলেছে, তুমি যদি আমারে জিতায় দাও আর 1000 টাকা আমারে পুরস্কার জিতায় দাও, বিশ্বনবী তোমার সাথে দেখা করবে।
জুনাইদ বাগদাদি বলে, আমার নবী আমার সাথে দেখা করবে, তোমার দলিল কি? হাদিস থেকে নেন গো বাবা, আওয়াজ দিবেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। পৃথিবীতে যদি কোনো মানুষ আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের সাথে জীবনে একবার বসে আমার ভাইয়ের মতো সভাপতি হয়েছিল, আমার ওই ভাইয়ের মতো মাহফিলের সভাপতি হয়েছিল, আলিমের সাথে জীবনে এক ওয়াক্ত খাবার খেয়েছিল, বিশ্বনবী বলে সে আলেমের গাড়িতে জান্নাতে চলে যাবে। ওয়ালা তাকুন খামাস, আলেমের সাথে খাও নাই, আলেমরে ভালোবাসো নাই, শুধু আলেমরে হিট করে কথা বলেছ, আলেমরে জেলখানায় নিয়ে পিটিয়েছ। আমার ভাই সামনে বলেছে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছো, আলেমরে অপমান করার জন্য 24 ঘন্টা তোমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতো। আলেমদেরকে বাংলাদেশ থেকে নিস্তানাবদ করে দিলে ক্ষমতায় থাকতে পারবা, এটা শুধু তোমাদের মাথার মধ্যে থাকতো। আমি রব বলে দিছি বান্দা রে, ক্ষমতা আমি দেই আর ক্ষমতা আমি কাইরা লই। বেজানরে জুনাইদ বাগদাদি এখনো জানে না সে পরাজয় বরণ করবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ, তাহলে তুমি এই মাঠে আসছো কেন? আমি আসছি তোমারে ভালো রাস্তা দেখাবার জন্য। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার জোরে বলো। ওমরের মতো জানোয়ার মক্কা নগরীতে কেউ ছিল না। ওমর 3 মাস তরবারি ওপেনলি নিয়া বিশ্বনবীর কল্লা কাটার জন্য ওপেনলি রাস্তায় ঘুরেছে। ওমর মাত্র একবার একজনের কালে, তুমি যদি জানুয়ারির থেকে আনোয়ার হইতে চাও তাহলে আমারে জিতাই দিয়ে তুমি ঠকিয়ে যাও। জোরে, আরো জোরে, আরো জোরে। জুনায়েদ জানে আমি যদি এই যুদ্ধে ঠেকে যাই, আজকে সরকারি বাড়িটা আমার কাছ থেকে হারাম হয়ে যাবে, সরকারি খাবারটা আমার থেকে বন্ধ, আমি সরকারি প্লেয়ার মেসির মতো, সাকিব আল হাসানের মতো কোটি কোটি টাকা দামের উটের গাড়ি চালাই, আজকে আমার সব নিয়ে যাবে যদি আমি একবার পরাজয় বরণ করি। এদিকে না তাকাইয়া বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। হেদায়েতের মালিককে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, নাটোরের মুসলমান আর জীবনে আপনাকে এলাকায় আসি বা না আসি, যারা বিশ্বনবীর গাড়িতে, আলেমের গাড়িতে জান্নাতে যাইতে চান, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে দিবেন। দুনিয়া থাকার জায়গা না। জানি না আগামী বছর হয়তো এই মাহফিলে আমি আসবো, আমার ভাইরা এসে শুনবার, ভাই দুনিয়া আজকে নাই, অথবা ভাই শুনবে প্রধান বক্তা আমার সাথে ছিল, কথোপকথনের মাধ্যমে হয়তো ভাইকে একটা কথা বলেছিলাম, ভাইও আমার একটা কথা বলেছিল, ভাইও আজকে দুনিয়ায় নাই। আবার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করেন। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মায়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার আলেম বানাবে, কিন্তু আমার মা ভাবে নাই যে আমি আলেমের মা হব কিন্তু আমি দুনিয়ায় বেঁচে থাকবো না। এই যে আমার ভাই নেতা হয়েছে, কসম খোদার আমি কথম করে বলতে পারি, তার সাথে কত ক্লাস ফ্রেন্ড একসাথে ছিল, আজকে তার স্থানে কেউ আসতে পারে নাই, এমনকি 3য় শ্রেণীর কর্মচারীও হতে পারে নাই। আল্লাহ তাকে একবারে দুলু সাহেবের কাছে নিয়ে গেছে। কথা বলেন না কেন মুসলমানের ফোলা? ইলিয়াসুর রহমান জেহাদি যখন দাওরা পাশ করে, মাস্টার্স পরীক্ষা দেই, আমাদের ক্লাসে 250 ছেলে ছিল, কিন্তু আমার স্থানে একজনও আসতে পারে না। ওই আল্লাহ এখনো আসে না নাই? যদি বলেন আসে না নাই? এবার আমার দিক তাকাবেন, মাত্র 2টা মিনিট, বেশি না, 2টা মিনিট। জুনায়েদ বাগদাদি বলে, আমি যদি তোমার জিতে দেই, আমি যদি ঠইকে যাই, আমি কি নবীর দেখা পাবো? ওয়াজ শোনার জন্য 5 রাত ওয়াজ লাগে না, আধা ঘন্টা ওয়াজের মতো ওয়াজ হইলেই যথেষ্ট। জুনায়েদ বাগদাদি বললেন, আমি কি রসুলের বংশের মানুষকে ইজ্জত করলে কি, আলেমকে ইজ্জত করলে কি আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবো? জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আনা কুরাইশি, আনা কুরাইশি, আমি খাদিজার বংশের মানুষ। আমি কসম করে বলতে পারি, নবী বলেছে, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি, মান আকরামা আলিমান কান্নামা হাব্বানি, মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। যে কুরাইশ বংশের মানুষকে সম্মান করবে, এই জন্যই তো মক্কাওয়ালাদের কুরাইশ বংশের মানুষ সমালোচনা করা আপনার আমার জন্য হারাম। এমনি এমনি বলে নাই তো, বিশ্বনবী নিজে বলেছেন, কুরাইশ বংশের কোন মুসলমানের সমালোচনা করা তোমার জন্য জায়েজ নাই।
আমি কুরাইশ বংশের সন্তান। আমার নবী বলেছে যারা কুরাইশ বংশের মানুষকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসি। জুনাইদ বাগদাদি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ল্যাং দিয়ে জমিনে ফেলাই দাও, আমি ঠইগে যাই। এবার আমার দিক তাকাবেন। একটা গ্যালারিতে যখন কুস্তি শুরু হয়, হাজার হাজার মানুষ উপস্থিত থাকে, জুনাইদ বাগদাদি তার মাত্র 3 সেকেন্ডের ভিতরে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে বসে হাতটাকে চেপে ধরে বলে, ক্রীড়ামন্ত্রী আপনি দেখতে পেরেছেন, আপনারা বলছিলেন জুনাইদকে জমিনে পিঠ ঠেকাবার মতো কেউ নাই, আল্লাহ দুর্বল একজন মানুষের দ্বারা তাকে পরাজয় বরণ করাই দিল। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ক্রীড়ামন্ত্রী, মানি না, মানবো না, কারণ জুনাইদ বাগদাদি এই লোকটার কাছে পরাজয় হতে পারে না, এটা আমার দেশের ঐতিহ্য, আমার দেশের সম্মান, জুনাইদ এটা মানি না, তাড়াতাড়ি করে আবার ধর। এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনি নাটোরের সন্তান, আমি গোপালগঞ্জ এবং কেরানীগঞ্জের সন্তান। এখন শুধু আওয়াজ করে বলবেন, ক্ষমতার মালিককে, মাফ করার মালিককে, ক্ষমতা কে দেয়, কে কাইরে নেয়, জেলখানার থেকে বের করে এমপি কে বানায়। তারেক জিয়া জীবনে ভাবে নাই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারবে। তার কাছে জিজ্ঞাসা করে, আমরা জিজ্ঞাসা করে দেখছি বেটা, মুখস্থ কথা আমরা বলি না। তারেক জিয়া বাংলাদেশে আসার পরেই আলেমদের সাথে সর্বপ্রথম এই যে আমরা যারা সুপারস্টার বক্তা আছি আমাদের সাথে আগে বৈঠকে বসছে। কারণ আমরা যেরকম গ্রামগঞ্জে ঘুরি, এই দুলু সাহেবের গ্রামেও ঘুরি, হাসিনার গ্রামেও ঘুরি, আমরা আপনাদের এলাকার যত এমপি, আপনাদের নাটোর এমন কোন থানা নাই, এমন কোন থানা নাই আমি ইলিয়াস রহমান জিহাদি 10 বার 20 বার 50 বার যাই নাই। নাটোরের ভিতরে এমন কোন থানা নাই। এই যে গত সপ্তাহের আগে, এই রমজানের আগের 3 দিন আগে আমি আপনাদের এখানে এই যে কি জানি না ভাই একটা থানা আছে না, আত্রাই কি নওগাঁর মধ্যে পড়ছে না, আপনাদের বর্ডার, একবারে আপনাদের এই নাটোর আত্রাই একবারে বর্ডারে ওয়াশ করে গেছি। এই রাস্তা দিয়েই গেছি, আলহামদুলিল্লাহ বলেন, এই রাস্তা দিয়েই গেছি। তো আমি আপনাদের খেদমতে 2 মিনিটে বিদায় নিয়ে যাব। জুনাইদ বাগদাদি যখন আবার মরিয়ে হয়ে উঠছে, কি সবাই আমার প্রবঞ্চনা দেয়, গালে থুতু দেয়, এই লোকের সাথে পরাজয় বরণ করবে, এটা মানি না, মানবো না। বাংলাদেশে যদি সাকিব আল হাসান একটা দুর্বল দলের কাছে পরাজয় বরণ করে, দেখবেন সাকিব গ্যালারির থেকে বাইরে যেতে পারে না, পোলাপানে স্যাপ দেয়, থুতু দেয়, জুতা মারে। কথা আসতে গেলে বোবা হইয়া মরবা। তাহলে এখন দেখতেছে সাকিব আল হাসানের মতো না, হ্যার মতো না, একবারে দুর্বলটার কাছে সে পরাজয় বরণ করতেছে। সাকিব আল হাসানের মতো আবার মরিয়ে হয়ে উঠছে। কিসের কার সাকিব আল হাসান বেটা? এই বাল হাসান আর জুনাইদ বাগদাদি কি এক হইল রে বেটা? জুনাইদ বাগদাদিকে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, এমনকি কবরের ভিতরে কি হচ্ছে দেখতে পাইতো। হেদায়েত দেয়ার মালিক আল্লাহ। ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টায় যথেষ্ট। যখন জুনাইদ বাগদাদি বলতেছে, আহারে এই তুমি আমারে পরাজয় বরণ করে দেবা, আমারে কেউ মাইনে নিব না, যখন আবার মরি হইয়া উঠছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। বাজানরে সবে মাত্র বলছে আমি কিন্তু আলেম, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। আলেম শব্দটা বলার সাথে একবারে সম্মানের সাথে ছোট হয়ে গেছে। বুকের মধ্যে জড়াই ধরে বলে, আমি সব মান সম্মানকে দুর্বৃত্ত করে তোমারে অর্ডার দিলাম, তুমি তাড়াতাড়ি করে আমার জমিনে ফেলে দাও। জমিনে ফেলে দেওয়ার পরে বাবা বুকের উপরে চড়িয়া 3 বার আছাড় মেরেছে জুনাইদ বাগদাদিকে। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন গ্যালারির মধ্যে থেকে সালমান পার্কের গ্যালারি 2013 সালে আল্লাহ আমাকে মিশর, এই যে জেরুজালেম যেটা নিয়ে বাবা যুদ্ধ হইতেছে, মিশর ফিলিস্তিন আল্লাহ আমাকে সফর করিয়েছে। ও বাজান ইরাকের জমিনের কিছু কিছু অংশ আমি সফর করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাড়ির মসজিদে আল্লাহ পাক আমারে নামাজ পড়িয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি যেই বাজারে হাদিস লিখতেন, ওই বাজারেও আমি গুনাহগার গিয়েছি 2013 সালে। বাজান চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলো, কার জানো মা নাই বাবা নাই গো। জুনাইদ বাগদাদি যখন পরাজয় বরণ করে জাবের ইবনে আব্দুল্লাহরে পুরস্কার ফার্স্ট প্রাইজ দিয়া আল্লাহর বান্দা যখন চলে যাইতেছে, ইন দি মিন টাইমে জুনাইদ বাগদাদি বলে, তুমি তো সম্মানের পাত্র হয়ে গেলা, আমারে তো যাইবার সময় কিছু দিয়া গেল না। জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে লেখা দিয়া গেছে, জুনাইদ রে জুনাইদ,
আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম, তোমার পুরস্কার আজকে রাত্রেই নবী তোমারে দান করবে। কারণ এক নম্বরে তুমি আলেম হিসাবে আমার সম্মান করছো, দুই নম্বরে আমি তোমার দেশের মেহমান হিসাবে সম্মান করছো, তিন নম্বরে কুরাইশ বংশের কারণে সম্মান করেছো, নবীর হাদিস তুমি ফলো করেছো, নবী তোমার সম্মান দিবে। এই কথাটা বলতে দেরি আছে বাবা। জুনাইদ বাগদাদি তার কপালে চুম্বন করে 1000 দিনার হাতের মধ্যে দিয়ে বিদায় দিলেন। জুনাইদ বাগদাদি পরাজয় বরণ করে যখন বাড়িতে গেছে, পুরুষরা তার লুঙ্গি ধরে টান দেয়, মেয়েরা তারে স্যাপ দেয়। একটা পাতলা মানুষের কাছে তুমি পরাজয় বরণ করলা, এটা মেনে নেওয়া যায় না। জুনাইদ বলে, আমি কি জন্য পরাজয় বরণ করছি এখন তোমাদের কাছে বলবো না, আমি যা বলার রাতের অন্ধকারে বলবো, আমি যা বলার রাতের অন্ধকারে মালিকের কাছে বলবো। বাজান এখন চোখের বাড়ি ফেলায় কাঁদবা। জুনাইদ বাগদাদির মা বেঁচে ছিলেন, একটা চক্ষু অন্ধ। জুনাইদের একটা মেয়ে ছিলেন, বাবার কোলে বসে বলে, আব্বা তুমি বলে একটা পাতলা মানুষের কাছে পরাজয় বরণ করলা, একটা দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করলা, তোমার মতো একজনের কাছে হলে মনে দুঃখ থাকতো না। জুনাইদ বলে, মা রে ঠিকই শুনেছো, আমি একজন দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। পৃথিবীতে যত সবল মানুষ দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছে। মা আমি কেন পরাজয় বরণ করছি জানোস নি? আমি পরাজয় বরণ করেছি একমাত্র আমার নবীকে পাইবার আশায়। এইবার তুমি একটা আওয়াজ দিয়ে কান্ডা বাজান, যাদের মা নাই, যাদের মা আছে। জুনাইদের অন্ধ মা, 100 কন্ধ মা। জুনাইদের হাতটা চেপে ধরে বলে, জুনাইদ রে, দুনিয়ার কোনো মা বাপ চায় না তার সন্তান জানোয়ার হয়ে যাক। এই যে আপনাদের নেতা ভাই, তার সন্তানদের কবরের চিন্তা করে মাদ্রাসায় পড়িয়েছিল বাবা। সে ইচ্ছা করলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারতো, লন্ডন ক্যামেরিস্টে পড়াইতে পারতো, কানাডায় পড়াইতে পারতো, ফ্রান্সে জার্মানি পড়াইতে পারতো না। আল্লাহর বান্দা কবরের চিন্তা করে ছেলেটারে মাদ্রাসায় দিয়েছিল। জুনাইদের মাও চিন্তা করছে, আমার ছেলেটা জানোয়ার হয়ে যাক, আমি চাই না ও দুনিয়ার খ্যাতি অর্জন করুক, আমি চাই না। আল্লাহ যদি আমার ছেলেটারে কোনো একটা মানুষকে পাঠাইয়া হেদায়েত দিয়ে দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ নবীর কথা শুই না, নবীর দুর্বলতা পাইয়া হেদায়েত পাওয়ার কারণে আমার জুনাইদ একটা দুর্বল লোকরে জিতাই দিছে। জুনাইদের মা সেজদায় বসে কান্দে। জুনাইদ মার পিঠির বারে হাত দিয়ে কয়, মা সবাই আমারে স্যাপ দেয়, সবাই আমারে গালি দেয়, ও মা তুই আমার পরাজয় বরণের কথা শুই না, তুই কেন সেজদায় বসে কান্দোস মা? সাথে সাথে বলে, আমি কান্দি এই জন্য, তুই যদি ওলি হয়ে যাস বাবা, আমি মার চাইতে বড় বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। তাহলে বা তুমি দোয়া করো আমি যেন ওলি হয়ে যাই। এই মাত্র একটা মিনিট আমার দিক তাকায় কানবা। পৃথিবীতে মার দোয়ার সামনে পৃথিবীতে কোনো মার দোয়া নাই। এই যে তোমাদের নেতা আজকে এত বড় হওয়ার পিছনে যায় দেখো, গোপনীয়ভাবে তার মায়ের দোয়া ছাড়া, তার বাবার দোয়া ছাড়া আজকে তারে এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া ছাড়া এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যে মাদ্রাসা মসজিদে জায়গাটা দিয়েছেন, কমিটির ভাইরা আপনার মায়ের দোয়া ছাড়া ওই জায়গাটায় মাদ্রাসা করতে পারেন নাই। জুনাইদ বাগদাদি বলে, মা তাহলে আমার জন্য দোয়া করো, যেন নবী আমার সাথে রাতের অন্ধকারে দেখা দেয়। এই কথা বলতে দেরি আছে। জুনাইদ রাতের অন্ধকারে ঘুমাই আছে, ঘুমের ঘরে দেখে আমার নবী হাত বাড়াইয়া জুনাইদরে ডাকে, জোরে 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 জোরে। বাবা আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। হে বাজান আল্লাহু আকবার জোরে বলো। হাত দুটা বাড়ায় বলে, জুনাইদ রে, জুনাইদ তুই একজন আলেমের কথা শুনিয়া আলেমকে জিতাইয়া দিছ, একজন আমার বংশের মানুষের কথা শুনিয়া তুই জিতাইয়া দিছ, তুই একজন গরিব মানুষকে জিতাইয়া দিছ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জুনাইদ
আমি নবী তোরে পুরস্কার দিব। কয়ে গেছেন আমার বংশের মানুষ, নবী তোরে পুরস্কার দিবে। জুনাইদ আয়, আমার বুকের মধ্যে আয়, এলমে লাদুনির দ্বারা 30 পারা কোরআন তোর এই 35 বছরের ভিতরে তোরে হাফেজ বানাই দিয়ে গেলাম। এ জোরা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় অনেকের পড়া লাগে নাই। পৃথিবীতে অনেক ওলি আছে বাবা, ইলমে লাদুনির দ্বারা হাফেজ হয়েছে, তার ভিতরে জুনাইদ বাগদাদি একটা। এই ময়দান থেকে আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন, মা দুঃখিনীরে ভালোবাসবেন। জোরে কান মারহাবা। মায়ের দোয়া যদি কারোর সাথে আসে থাকে, আপনি আল্লাহর ওলি হবেন। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। উঠাও হাত, উঠাও উঠাও উঠাও। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে? আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 25 মাস তোমার বান্দা এই রাত 12টার বেশি বাজে হাত উত্তোলন করে বললেন জুনাইদ বাগদাদির মতো ওলি হওয়ার নিয়ত করে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, এদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ 25 মার্চ এই মাহফিলকে কবুল করো। জোরে করে আমিন। যদি মা বাপরে ভালোবেসে থাকেন 30টা সেকেন্ড আমি বলবো, আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে আমার জেলা প্রশাসক উনি বললেন 2,20,000 টাকা দিব। আমি সভাপতি সাহেবকে বলবো এই মাদ্রাসার একটা বিল্ডিং হবে মাত্র 5টা মিনিট। আগের বক্তা কালেকশন যা করার করছে, আমি 5টা মিনিট শুধু আমি কষ্ট দিব। আমাদের সভাপতি সাহেব যিনি আছেন জেলা প্রশাসকের সামনে বসে বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 2 টন রড দিব। আলহামদুলিল্লাহ বলেন। হে ভাই, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো আপনার মায়ের জন্য, 2 টন রড দিবেন মাদ্রাসার বিল্ডিং এর কাজ ধরলে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। 2 টন রডের দাম কম না চান্দু চাচা, প্রায় 2 লাখের কাছাকাছি। আল্লাহ আমার ভাইরে তুমি ভালো রাখো। মা বাপ বাইসে আছে ভাই, আল্লাহ আমার ভাইয়ের মাকে মাফ করে দিন। নারায়ে তাকবীর। আমি তো জানতাম না ভাই আপনাদের অবদান। আমি আপনাদের সবাইকে আরজ করব, আমাদের সভাপতি 2 টন রড। জোরে কান মারহাবা। পর্দার আড়ালে আমার মা বোনরা অনেক আছেন। মারে ও মা, ইলিয়াস রহমান জিহাদির মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, আপনারা শুনলে খুশি হবেন। আমার ওয়াজে তো শুনছেনি আপনারা, আমি আমানুল্লাহ আমানের বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনে একটা মসজিদ বানাইছি। যায় দেখবেন মিয়া, বাজে গল্প আমি মারি না। 4 কোটি বোধ, হ্যাঁ সুবর্ণা গোলাম বাজার একবারে আমার 2টা বাড়ির মাঝখানে নিজে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। মাদ্রাসার জায়গা কিনছি 2.5 কোটি টাকা দিয়া, কারো কাছ থেকে 2.5 পয়সাও আমি নেইনি। আমি নিজে কিনে মাদ্রাসা মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদের 3য় তলার কাজ চলতেছে ভাইজান, 3য় তলার কাজ চলতেছে। আরো 4 কোটি টাকা লাগবে আমার মসজিদের 7 তলা পর্যন্ত। ওয়াশ করে নিয়ে খাই না, আমার সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ ওয়াজের টাকা দিয়ে আমার ফ্যামিলি চালান লাগবে না। আল্লাহ পাক ফ্যামিলি চালাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে আমার। আপনি ভাইবেন না যে আমরা মোল্লার এখন গরিব আছি, না, মিলাদ পরে খাই না। এখন এমপি ক্যান্ডিডেট দেওয়ার জন্য কত দলের নেতারা আমার পিছনে ঘুর ঘুর করে ঘুরছে মেয়া। এই সাতার রাজনীতি আমি করতে চাইনি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার 2 মিনিটে বলে যাব, আমার ভাই যখন 2 টন রড দিছে, শুধু একটা কথার উত্তর দিবেন, আমার ভাইয়ের বাবা মাকে আল্লাহ মাফ করে দিও, তার বাবার কবরটা জান্নাতের টুকরো বানাই দিও, তার মায়ের হায়াতটা লম্বা করে দিও। আমি আমার মায়ের জন্য যেরকম 12 বছর বয়সে মা বলেছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস, আমি বানাইছি। আমার ভাইয়ের বাবার জায়গায় মসজিদ আর ওয়াজ হইতেছে তার বাবার জায়গায়, যেরকম মারহাবা। আল্লাহ তাদের জায়গাগুলো কবুল করুক। আমার মা বোনদের মধ্যে কেউ আছেন মা, একটা নাকফুল দিয়ে দেবেন, কানেরটা দিয়ে দেবেন। আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমি এখানে 10:45 স্টেজে উঠছি। আলহামদুলিল্লাহ এখন 12:15 বাজে। আমি দীর্ঘ সময় বসেছিলাম বা আলোচনা করেছিলাম, ওয়াজ কিন্তু 1.5 ঘন্টার উপরে হয়েছে। 30টা সেকেন্ডে আপনাদের সামনে হাত পাচ্ছি। আর কোন আল্লাহর বান্দা আছেন 1 টন রড 50,000 টাকা 1 লক্ষ টাকা মা বাবার জন্য দিবেন? মাত্র 2টা মিনিট বলেন। ইউনিয়নের সেক্রেটারি আছে কই? ইউনিয়নের সেক্রেটারি কো? হে সেক্রেটারি, 17 বছর স্টেজের কাছে বাইতে পারো নাই কো? হে ভাই, চেহারা তো সেই কমলার মতো, শালায়
কঠিন মাল 1 টন একটা সিক্কেট দিয়ে ভাই আমি জানি আপনি দেন আস্তে আস্তে দেন 1 বছর বয়ে দেন দেন এখনো তো কামাইতে পারেন না কেবল 1 মাস কামাইয়া তারপরে দিয়ে কামাবেন এটা মিথ্যা কথা কই লাভ নাই কামানো লাগবে এমনি আইয়া দিব ভাই ভাই আমার এটা দাও হে চাইবো না এমনি দিব এই যে আমাকে যেরকম আপনারা মুসাবাই দেন না হ্যাঁ গো লগো তো মুসাবার সিস্টেম আছে ওই মুসাবার থেকে দিয়ে না বাড়ি বাড়াতে দিয়ে হুজুর দিব ইনশাল্লাহ কোন 1 টন রড আস্তে আস্তে দিয়ে আপনি আমি খুশি হয়ে যাব ভাই আপনি আমার জন্য দোয়া করেন ভাই না ভাই এই 2টা মিনিট বন মোনাজাতটা করি তাই না রাগ করেন নাই তো ভাই আল্লাহ আপনার কবুল আমি আপনার মেহমান না ভাই আল্লাহ আপনার অনেকদিন বাঁচায় রাখুক ভাই অনেকদিন বাঁচায় রাখুক আলহামদুলিল্লাহ ভাই না 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 কষ্ট পাই না আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আর আমার ভাই 2,20,000 টাকা দিয়ে গেছে ভাই 1 টন দাদা ভাই এই শুনেন আপনি ভালো থাকবেন আপনি যদি আওয়ামী লীগ আবারও আসেও আপনার কিছু হইব না আমি কয়ে গেলাম আইব তো অবশ্যই এরপরে জামাত ইসলাম এরপর আওয়ামী লীগ আইব চিন্তা করেন আর না আরাইব না চিন্তা করেন না লিল্লাহে তাকবীর এ ভাই জান আমার দিকে তাকান আমার ভাই 25,000 ভাই 30,000 দিন আপনি যান নারায়ে তাকবীর এ ভাই আপনি কত এই যে ভাই এ আপনি গলে মলে কত দিছেন প্রথম দিছে না আল্লাহ আমার ভাইরে কবুল করো জোরে কাটা আমিন দাদা ভাই সময় নাই রাত এখন 12:15 বাজে আমি ঢাকায় যাবো যদি আল্লাহ সহি সালামতে নেয় আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আমার ভাই আসছিলেন অনেক বড় দিলের মানুষ আসলে হয়তো উনি আমাকে ভুল বুঝেছেন কিন্তু আল্লাহ ওনাকে কবুল করুক জোরে কাটা আমিন এবং আপনাদের নেতাগুলো সবাই ভদ্র ভাই বলেন না 10,000 20,000 5,000 1,000 টাকা আমার মা বোনদেরকে বলছি মা আপনি দেন না আপনার মায়ের জন্য মা হ্যাঁ আল্লাহ তৌফিক কত তৌফিক 20,000 টাকা লিল্লাহে তাকবীর তৌফিক ভাই কো গেছে গা যাই হোক তৌফিক ভাই কই তৌফিক ভাই গেছে গা আমার ভাই যদি 1/2 টন রড দিত আমি খুশি হইতাম যাই হোক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ভাই আপনি আপনাদের সাথে কষ্ট দিতে চাই না ভাই 1,000 2,000 5,000 500 টাকা দিবেন ব্যাগটা নামাই দেন এ ভাই ব্যাগটা নামান তো দাদা ভাই আপনাকে হাতে পায়ে ধরে বলছি বাবা 1 বছর উঠেন না এই মেয়ে মুনাজাত না করে গেলে কিন্তু আমি কষ্ট পাবো খবরদার আগে যে কষ্ট পাইছি তাতে বেশি কষ্ট পাবো মেহেরবানি করে আমি নিতার জন্য দোয়া করি মনটা অনেক ভালো আল্লাহ যার চেহারাও সুন্দর তার দিলও অনেক বড় সবাই ভাই ব্যাগটা নামাই দিয়ে আমার মা বোনদের প্যান্ডেলও ব্যাগটা নামাই দিয়ে আল্লাহ সবাইকে কবুল করুন জলদি 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 মেহেরবানি করে 100 200 500 10 20 50 দিয়ে দেন ভাই সবাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করেন জানমালে বরকত দিয়ে দেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন বসেন সবাই সবাই বসেন বসেন সবাই বসে পড়েন সবাই বসেন মেহেরবানি করে বসে পড়েন সবাই মেহেরবানি করে বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসেন 100 200 500 10 20 50 যুবক যায়েন না ভাই দোয়াটা করে যান জুনাইদ বাগদাদি হওয়ার জন্য বইয়ে যান আল্লাহ সবাই আপনি কবুল করেন আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ আমার মা বোনদের পক্ষ থেকে ওমা কেউ নাই মা 1,000 2,000 5,000 100 200 500 টাকা দেন মা ওমা দেন একটা ব্যাগটা চাইতেছে আপনার কাছে আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করেন আমার মা বোনের সন্তানগুলোকে আপনি নেককার বানায় দেন আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন সবাই বসে পড়েন সবাই সবাই মেহেরবানি করে বসে পড়েন দাদা ভাই যার তৌফিকে যেভাবে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন সবাইকে আল্লাহ আপনার ভালো রাখেন সুস্থ রাখেন মেহেরবানি করে সবাই সবাই ব্যাগের মধ্যে কিছু কিছু দিয়ে যান আমা আপনি আপনার সন্তানের জন্য দিয়ে যান আল্লাহ কবুল করেন আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার এক বান্দা 1100 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ সবার দানকে কবুল করেন জানেমালে বরকত দিয়ে দেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার কুদরতি হাতে আমার ভাইদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই রাত 12:15টার সময় এদের দানকে কবুল করে নেবেন আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিবেন বসে পড়েন তাড়াতাড়ি বসেন দাদা ভাই যারা ব্যাগে টাকা উঠাইছেন টাকাটা নিয়ে আসবেন মেহেরবানি করে আল্লাহ সবাইকে কবুল করেন হ্যাঁ হাই স্কুলের মাস্টার কে ওই হাই স্কুলের মাস্টার সাহেব আপনার নামটা কি নাম আব্দুল হাদি মাহমুদ কবি আল ভাই মেহেরবানি করে আপনাকে একটু ডাকছি একটু দিবেন বড় অঙ্কের কিছু আমি একটু দোয়ার আগে আপনার জন্য নামটা ঘোষণা করি আল্লাহ একটা ছেলে 1,000 টাকা দিবেন ভাই আল্লাহর কোনো বান্দা আছেন মাস্টার যারা আছেন দোয়াটা দিয়ে যায় আপনার জন্য আসেন না দাদা ভাই আসেন না 5,000 10,000 টাকা একটু দিয়ে যান আল্লাহর রসুলের ঘরের জন্য কবরে ভালো থাকবেন আমি জেহাদি বলে গেলাম আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেরবানি করে এসে পড়েন জলদি জলদি আর আসেন কে দিবেন আল্লাহ সবাই আপনি কবুল করেন যেরকম আমিন যাই হোক কালেকশন আজকেই শেষ না আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আপনাদের সামনে যখন চাইবে মানুষের পক্ষ থেকে আপনারা সবাই একভাবে স্বতঃস্ফূর্তভাবে দিবেন ইনশা আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ ভাই আমার 1,000 টাকা নিয়ে আসছে যেরকম মারহাবা
মসজিদের সেক্রেটারি সাহেব এই হয় ওই কি কয় আছেন তাহলে নগদ 1000 বাকি কোন আস্তে আস্তে দিয়েন বাকি 9000 ও ভাই শোনেন না নারাই থাকবীর মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দিব আস্তে আস্তে করে আল্লাহ কবুল করেন যেরকম আবেন এই যে আরেকজন 1000 বলেছে ভাই বাকি কত মাদ্রাসার সদস্য 1000 টাকা আল্লাহ আমার বাইরে কবুল করেন মা বাবারে মাফ করেন এদের হাসিগুলোই আমার কাছে খুব ভালো লাগতেছে আল্লাহ আলেমুল আমার যারা হাসি দিয়ে খুশি করে তাদেরকে জান্নাত দিয়ে খুশি করো আলেমদের সাথে পাল্লা দিয়ে লাভ নাই রে ভাই অসুবিধা আছে আল্লাহ কবুল করেন আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার এই ভাই 1000 টাকা যেরকম মারহাবা শুনবেন গতকালকে যখন আমি সিরাজগঞ্জ মাহফিল করছি ওই মাহফিলের সভাপতি আমার মায়ের মসজিদে 5000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন এখানে আসার পরে আমি যখন শুয়েছিলাম মাদ্রাসায় একটা ছেলে আমার অনেক ভক্ত আপনাদের পাশের গ্রামে বাড়ি আমি ওইখানে মাগরিবের নামাজ পড়ছি তারা আমার ডাব কেটে খাওয়াইছে নিজেরা পেড়ে তারপরে আমার কাছে দোয়া চাইছে এখানে আসার পরে একটা ছেলে আমার মসজিদে 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদের 3য় তলার ছাদের কাজ চলতেছে পৃথিবীর যে প্রান্তে মসজিদ হোক আপনি যদি টাকা দেন আমি কসম করে বললাম আপনি জান্নাতে যাবেন ছেলেটা আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে আর একটা ছেলে 100 টাকা দিয়ে দোয়া চাইছে গতকালকে সভাপতি সেক্রেটারি অনেক কাদা কাঁদছে আর দোয়া করছে আমার জন্য তো যাই হোক মাহফিলের মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে এই জন্য বয়ানটা দিক সেদিক চলে গেছে বেঁচে থাকলে যদি আবার কোনোদিন আপনাদের এলাকায় আসি বয়ান কারে কয় দেখাই দিয়ে যাব ইনশা আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি খলিলুর রহমান সাহেব এক ছেলে বিদেশ থেকে কত 10,000 লিল্লাহে তাকবীর আল্লাহ খলিল ভাই খলিল ভাইয়ের মতো বিদেশে প্রবাসী অথবা আমার ভাই কোনো নাই ধান পাট অথবা কলই মেশরি পেঁয়াজ রসুন আপনারা দিবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহ রসুলের ঘরের জন্য আপনারা হুজুরের সাথে যোগাযোগ করে হুজুর খুব ভালো মানুষ প্রতি কথায় হাসি আছে মুখের মধ্যে ওই লোকটা হলো জান্নাতে যে কথায় কথায় হাসে যেরকম মারহাবা আমার নবীর জীবনে কোনোদিন পেটে ক্ষুধা থাকতো কিন্তু মুখে হাসি থাকতো এই লোকটার আমি দেখি এত টেনশন তারপরে মুখে হাসি এইটাই তো রসুলের সুন্নাত আল্লাহ তাকে কবুল করে নিয়েন তার দ্বারা মাদ্রাসাকে আরো উন্নত করে দিয়েন যেরকম আমিন এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে আল্লাহ কবুল করেন তো রাত অনেক হয়ে গেছে ফজরের নামাজ মিস হয়ে যাবে কারণ রাত এখন ছোট দিন এখন বড় হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা সবাই আমার জন্য দোয়া করেন আমার মসজিদের কাজ চলতেছে আল্লাহ যেন আমার মসজিদটা 6 তলা করে কবরে যাওয়ার তৌফিক দান করে আমার জীবনের আর কোনো আশা নাই সবাই আমার মা বোনরা যার টাকাগুলো দিছে যদি পাই অনেক খুশি হব আমার মা বোনদের টাকাগুলো পাইলে অথবা আপনাদের মধ্যে যদি কেউ 1500 টাকা নগদ দিতেন অনেক খুশি হইতাম আসেন না আর কেউ দিবেন দেন আর কেউ দিবেন 1500 টাকা আমার মা বোনদের প্যান্ডেল থেকে আমার ভাইরা মুরব্বী বাবাজিরা টাকাগুলো তুলে নিয়ে আসছে আল্লাহ কবুল করে আনোয়ার মধ্যপাড়া 500 টাকা আল্লাহ কবুল করেন আনোয়ারা না আনোয়ারা মধ্যপাড়া শরীরের বোন নাকি জহিরের বোন কোনটা শহীরের বোন আল্লাহ কবুল করেন 500 টাকা তোমার বান্দি কোনো মা নাই 500 টাকা দান করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য দোয়া রইল বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা যে ব্যক্তি আলেমকে সম্মান করলো আমার ওয়াজ এটাই ছিল সেজন্য নবীর সম্মান